সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অধৈশে বাইরে থেকে বন্ধুরা, ঠিক এই মুহূর্তে বৃষ্টি ভেজা এই চমৎকার রজনীতে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1277তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বান্দরবানের ছেলে প্রণয় চাকমার জীবনের এক ভয়ঙ্কর রকম আশ্চর্যজনক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 500 বছর ধরে সাপের রূপে এই পাহাড়ে বসবাস করে এক পরী। 500 বছর ধরে এক বান্দরবনের পাহাড়ে বসবাস করে এবং ওই পরীটা ছিল একটা হিন্দু পরী। এই হিন্দু পরীর সাথে প্রণয় চাকমার কিভাবে দেখা হয় এবং এই প্রণয়ের সাথে হিন্দু পরীর যা ঘটে তার রীতিমতো একটা হরর মুভিকেও হার মানাবে। শরীরে হিম ধরার মতো এক ভয়ঙ্কর রকম বাস্তব জীবন কাহিনী। আমি সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত বান্দরবনের ভাই প্রণয় চাকমার জীবনের এই বাস্তব গল্পটা, বাস্তব ভৌতিক গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে প্রণয় চাকমাকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। মুসলিম ভাইদের সালাম আর হিন্দু ভাইদের আদাব। আমার নাম প্রণয় চাকমা। আমার বাড়ি বান্দরবনের অদূর পাহাড়ের কোনো এক পাড়ায়। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার বড় 2টা দিদি বোন, আমার বড় 2টা বোন সহ ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা বান্দরবন শহর থেকে অনেক দূরে মিজোরাম রাজ্য গেছে কোনো এক পাড়ায় এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা অন্য অন্য চাকমা পরিবারের মতোই একইভাবে পরিবারের জন্য পাহাড়ে কাজ করে জীবিকা অর্জন করে। আমার যে বড় দিদি ছিলেন, আমার বড় দিদি পড়াশোনা করার জন্য রাজধানী শহর ঢাকাতে যায়। আমি তখন পর্যন্ত বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। যখন থেকে আমার গল্পটা শুরু হয় ছোটোবেলায়, আমি একইভাবে বাংলা ভাষায় কথা বলতে পারি না। আমার দিদি আমাদের এক আত্মীয়র মাধ্যমে বান্দরবন থেকে রাজধানী ঢাকাতে যায় পড়াশোনার উদ্দেশ্যে। দিদি ছিল একমাত্র মেয়ে যে আমাদের এই পাড়া থেকে ঢাকাতে পড়াশোনা করার জন্য যায়। এছাড়া আমাদের পাড়ার অন্য কোনো মানুষ কোনো সময় ঢাকাতে পড়াশোনা তো দূরের কথা, খুব কাজেও ঢাকা শহরে যেত না। আমরা পাহাড়ের অদূরে বসবাস করতাম। আমাদের জীবন জীবিকাটা স্বাভাবিক আপনাদের মতো মুসলিম মানুষদের মতো নয়। যেমন আপনারা যদি রাস্তার পাশে কোনো ঘর বাড়ি নির্মাণ করেন, রাস্তার পাশে ধরেন কোনো একটা জায়গা কিনবেন, তাহলে সেই জায়গার দামটা আপনাদের অনেক বেশি হবে। কিন্তু রাস্তা থেকে গহীনে, মানে রাস্তা থেকে অদূরে যেখানে যাওয়ার মতো রাস্তা নাই, সে জায়গায় যদি আপনারা কোনো জায়গা কিনেন তাহলে সেটার দাম হবে অনেক কম। কিন্তু আমাদেরটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। রাস্তার পাশে যদি আমরা কোনো জায়গা বিক্রি করি তবে সেটার দাম হয়ে থাকে একেবারেই কম, এবং রাস্তা থেকে গহীনে যেখানে জায়গার কোনো মানে যেখানে যাওয়ার কোনো রাস্তা নাই, এরকম গহীন জঙ্গলায় আমাদের জায়গা সম্পত্তির দামগুলো অনেক বেশি থাকে। আমরা চাকমা উপজাতির মানুষরা গহীন জঙ্গলে থাকতে পছন্দ করি। জঙ্গল যত গভীর হয় আমাদের নিদ্রা তত ভালোবাসে। জঙ্গল যত গভীর হয় আমাদের থাকার বাসস্থান ততটা মজবুত হয়। এবং তেমনি শহর থেকে অদূরে, মানুষের বসতি থেকে অদূরে, অনেক দূরে আমরা আমাদের গোষ্ঠী নিয়ে এক পাড়ায় বসবাস করি। ছোটোবেলা থেকে আমি প্রণয় চাকমা অনেক বেশি দুষ্ট প্রকৃতির একটা ছেলে ছিলাম। আমি ধর্মগতভাবে ছিলাম হচ্ছে হিন্দু। আমাদের পরিবারটা ছিল একটা হিন্দু পরিবার, যদিও বিভিন্ন ধর্মের মানুষ আমাদের পরিবারে ছিল, মানে আমাদের পাড়ায় ছিল, তবে আমাদের বংশীয় ধর্মটা হচ্ছে হিন্দু ধর্ম। এবং এরকম করে আমার ছোটোবেলার দিনগুলো কাটতে থাকে। ছোটোবেলায় আমি আমার পাড়ায় সবচেয়ে বেশি দুষ্ট প্রকৃতির একটা ছেলে ছিলাম। পাড়ায় প্রতিদিন আমি কারো না কারোর সাথে দুষ্টামি করতাম, কাউকে না কাউকে মারতাম, এবং এই নিয়ে প্রতিনিয়ত আমার বাবা মা আমাকে নিয়ে খুব টেনশন করতো। আমার নামে দরবার, বিচার, আচার, এরকম করে আমার সময়গুলো কাটতে থাকে। আমি পাড়ার মধ্যে এক ধরনের দলনেতা হয়ে যাই। পাড়ায় বিভিন্ন জায়গায় আমি অনেকগুলো আমাদের চাকমা উপজাতির ছেলেকে নিয়ে যেতে থাকি। এমন করতে করতে আমার বয়স তখন প্রায় 12 থেকে 13 বৎসরের কাছাকাছি। ওই সময়তে আমার পাড়ার সব ছেলেরাই বাবার সাথে পাহাড়ে গিয়ে কাজ করতো, জুম চাষ সহ বিভিন্ন ফল ফলাদের কাজ করতো। কিন্তু সেই সময়টা পর্যন্ত আমি দুষ্টুমি করেই বেড়াতাম। আমার মাথায় হঠাৎ একটা আইডিয়া আসে। বান্দরবন শহরের কোনো এক মুসলিম ভাইয়ের সাথে আমার তখন পরিচয় হয়, এবং পরিচয় হওয়ার পরে আমি তার সাথে কন্ট্রাক্ট করে আমি তাকে বন্য প্রাণী লাইক হচ্ছে গিয়ে আপনার ময়না এবং টিয়া, ময়না টিয়া এই ধরনের মানে পাখি ওনাকে সাপ্লাই করব এবং উনি আমাকে টাকা দিবে।
এরকম করে এই লোকটার সাথে তখন আমার একটা কন্ট্রাক্ট হয়। কন্ট্রাক্ট অনুযায়ী আমি তখন আমাদের পাহাড়ি এলাকা থেকে বিশেষ করে ময়না ধরতাম এবং এই বান্দরবানের লোকটার কাছে, মানে শহরের ওই লোকটার কাছে বিক্রি করতাম। এই লোকটার কাছে বিক্রি করতাম এবং তিনি এগুলা ঢাকা শহর সহ বিভিন্ন জেলা শহরগুলোতে সাপ্লাই করত। এরকম করে আমি প্রায় অনেক টাকাই উপার্জন করতাম। দেখা যায় আমাদের পাড়ার অন্য মানুষগুলো সারা দিন পরিশ্রম করেও যে পরিমাণে টাকা ইনকাম করতে পারতো না, আমি 2-3টা ময়না টিয়া সাপ্লাই করে এর থেকেও বেশি টাকা উপার্জন করে ফেলতাম। যদিও এই নিয়ে আমাদের পাড়ার যারা মুরিদ ছিল এরা অনেক সময় আমাকে বলতো যে এই কাজটা আমি ভুল করতেছি, এটা আমি অন্যায় করি, কারণ পাখি যদি আমাদের পাড়া থেকে কমে যায়, আমাদের পাহাড় থেকে কমে যায়, তবে আমাদের পাহাড়ের ভারসাম্য নষ্ট হয়ে যাবে, পাহাড়ের সৌন্দর্য নষ্ট হবে। এই জন্য যাতে কোনোভাবেই এরকমভাবে পাখি আমি ধরে বিক্রি না করি। কিন্তু পাড়ার ওই মানুষের কথা আমি কোনোভাবেই কানে আনতাম না। আমার মন যখন যেটা চাইতো আমি মনের নিরীক্ষে কাজ করতাম, মনের বাইরে, মনের বিরুদ্ধে গিয়ে আমি কোনো কিছুই করতাম না। এরকম করে আমাদের পাড়ায় বিভিন্ন পাহাড়ের পাখি ময়নাটি আমি তখন বান্দরবান সহ বিভিন্ন জায়গায় বিক্রি করতে থাকি এবং এতে আমার পাড়ার অনেকেই আমাকে ঘৃণার চোখে দেখতো, আমার সাথে কথাও বলতো না। এই করতে করতে আমি প্রায় আমাদের এলাকাতে 2-3 বছরের মতো সমস্ত পাখি উজাড় করে ফেলি। একটা পর্যায়ে আমাদের এলাকাতে সেরকম কোনো পাখি থাকে না। আমাদের পাড়ায় ময়না টিয়া বা জাতীয় যে পাখিগুলো আছে ওই পাখিগুলোর পরিমাণ একেবারেই কমতে থাকে। এক পর্যায়ে ইন্ডিয়া গেছে আমাদের একটা পাহাড় আছে, ওই পাহাড়টা আমরা যারা সাকমা ধর্মীয় মানুষ আছি বা আমরা যারা সাকমা উপজাতি আছে আমরা ওই পাহাড়টার সাথে অনেক পরিচিত। ওই পাহাড়টার নাম হচ্ছে শঙ্খ পাহাড়। শঙ্খ পাহাড় বলে বা সাপের পাহাড় বলে। তো অনেকেই শঙ্খ পাহাড় বলে, আবার অনেকেই সাপের পাহাড় বলে। তো সাপের পাহাড় বলে এই কারণে যে এই পাহাড়ে নাকি সাপের বসবাস এবং এই পাহাড়ে এমনও ভয়ানক সাপ বসবাস করে যেগুলা জিন্দা 2-3টা মানুষকে গিলে খেয়ে ফেলতে পারবে। এবং আমাদের পাড়ার অনেক বৃদ্ধ লোকেরা বলে তারা নাকি এই ঘটনার সাক্ষী। তারা অনেক সময় দেখেছে পাহাড়ের একেবারে উঁচু চূড়ায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে এক ভয়ঙ্কর সাপ। চন্দ্রিমা রাতের বেলায় সেই সাপের মাথার উপরে যেন জ্বলজ্বল করে হীরার মতো সাপের মাথার মণিটা জ্বলতে থাকে। আমাদের পাড়া থেকেও অনেকেই ওই দূর পাহাড়ের অদূরে পাহাড়ের উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা চন্দ্রিমা রাতে ওই ভয়ানক সাপকে অনেক মানুষে দেখেছে। এরপরে একটা বিষয় আমি তখন খেয়াল করে দেখলাম যে শঙ্খ পাহাড়, ওই পাহাড়ের মধ্যে সবচেয়ে বেশি পাখির আনাগোনা, কারণ ওই পাহাড়ে কোনো সময় মানুষজন যায় না, মানুষজনের যাতায়াত ওই পাহাড়ে একেবারেই কম। ওই পাহাড় থেকে মানুষ খুব দূরে থাকে এবং দেখা যায় ওই পাহাড়ের মধ্যেই তখন এই ধরনের আপনার সাপগুলোর মানে আপনার যে বলে পাখিগুলোর বিচরণ একটু বেশি হয়ে থাকে। যেখানে মানুষ যায় না, মানুষ যেখান থেকে দূরে থাকে পাখিরা সেখানে বাসা বাঁধে, ওইখানেই নির্বেদে পাখিরা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। একটা সময় আমি তখন ওই পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করি। শঙ্খ পাহাড় বা সাপের পাহাড়, আমি তো লোকমুখে এরকম পাহাড়ের অনেক গল্প শুনেছি। পাহাড়ে রাতের বেলায় সাপেরা পাহারা দেয় এবং এই পাহাড়ে গুপ্তধন আছে, এরকম অনেক কথাই আমি সবার মুখে শুনি। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি আমার চোখে কখনো ওই পাহাড়ে এরকম কোনো কিছু ঘটতে দেখিনি। এই পাহাড়ে আমার চোখের সামনে কখনোই কোনো কিছু যায়নি, আমি এরকম কিছুই দেখিনি। কিন্তু মানুষের মুখে মুখে এই পাহাড় নিয়ে জল্পনা কল্পনার কোনো শেষ নাই। অনেকেই এই পাহাড় নিয়ে অনেক ধরনেরই কথাবার্তা বলতো। যাই হোক, একটা সময় আমি সিদ্ধান্ত নিলাম যে আমি পাহাড়ের মধ্যে যাব এবং সেখান থেকে আমি পাখি নিধন করব। এই পরিকল্পনা করে একদিন দিনের বেলায় ঘড়ির সময় প্রায় 9:30 থেকে 10টার কাছাকাছি, ওই সময় আমি তখন শঙ্খ পাহাড়ের দিকে হাঁটতে শুরু করি। বান্দরবানের আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে আমি তখন শঙ্খ পাহাড়ের দিকে যাচ্ছিলাম। একটা সময় পাহাড়ের খুব কাছাকাছি আসি, তখনও কিন্তু শরীরের ভিতরে প্রচণ্ড রকমের ভয় কাজ করতেছে। এই পাহাড়ে গেলে না জানি মরে যাই, এই পাহাড়ে গেলে না জানি কি সমস্যা হয়। এরপরেও আমি পাহাড়ের মধ্যে ঢোকার জন্য চেষ্টা করি। 1 কাইক 2 কাইক 1 পা 2 পা করে যখন আমি মোটামুটি পাহাড়ের কাছাকাছি পৌঁছাই, ওই সময়টাতে আমি দেখতে পাই ভয়ানক আকৃতির একটা সাপ। এবং এই সাপটা এমনভাবে দাঁড়িয়ে আছে যে শঙ্খ পাহাড়ে ঢোকার যে রাস্তা, ওই রাস্তা ঘেঁষে এই সাপটা দাঁড়িয়ে আছে। মনে হয় যেন এই সাপটা পুরো শঙ্খ পাহাড়টাকে পাহারা দিচ্ছিল। এই সাপটা দ্বারাই শঙ্খ পাহাড় পরিকৃত, এরকম মনে হলো।
আমি ঢোকার চেষ্টা করলাম, কিন্তু এই সাপটা দেখার পরে আমি ওই শঙ্খ পাহাড়ে ঢুকতে পারলাম না। ভয় ভীতি নিয়ে আমি তখন সেখান থেকে ফিরে আসলাম। কিন্তু অনেক দুঃখ হচ্ছে এটা, আমি যখন ফিরে আসি তখন আমি দেখতে পাই অনেক ময়না পাখি মুখে করে বিভিন্ন ধরনের পাহাড়ি ফল নিয়ে ওই জঙ্গলের ভিতরে যাচ্ছে, ওই পাহাড়ের মধ্যে যাচ্ছে। তার মানে ওদের বসতি ওই পাহাড়ে। আমি নিশ্চিত ছিলাম আমি যদি ওই পাহাড়ে ঢুকতে পারতাম তাহলে আমি অনেক ময়না টিয়ার ছানা নিয়ে ফিরে আসতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেদিন ফিরে চলে আসি এবং এরপরে পরিকল্পনা করতে থাকি কিভাবে এই শঙ্খ পাহাড়ে, সাপের পাহাড়ে যাওয়া যায়। যেভাবেই হোক আমাকে এই সাপের পাহাড়ে ঢুকতেই হবে এবং সাপের পাহাড় থেকে আমাকে পাখি আনতে হবে। ভীষণ পরিকল্পনা অনুযায়ী আমি একদিন চিন্তা করলাম যে না, আমি এই পাহাড়ের মধ্যে ঢুকবো। তার কিছুদিন পরে আমি একটা মোটা লাঠি নিয়ে গেলাম যে এবার যেই সাপ আমার সামনে পড়বে আমি সেই সাপকে মেরে ফেলবো এবং সাপকে মেরে হলেও আমি জঙ্গলের ভিতরে ঢুকবো, সেখান থেকে আমি পাখি নিয়ে আসবো। অনেকে আমাকে অনেক ভয় দেখাতো, আমি কিন্তু একটু অন্য ছেলেদের মতো ছিলাম না, মোটামুটি অনেকটা সাহসী ছিলাম। জিন, ভূত, সাপ, পেট, পরি এসবে আমি খুব বেশি একটা ভয় পাইতাম না। আমার পাড়ার অন্য মানুষগুলো আমাকে ভয় দেখাতো। আমার পাড়ায় অন্য ছেলেগুলা যারা আমার সাথে মিশতো তারা সবাই বলতো যে প্রণয়, এরকম কাজ কখনো করবি না, এরকম কাজ করলে তুই মারা পড়বি, তোকে ওখানে মেরে ফেলবে। তা আমি ভয় পাইতাম না। ভয় না পেয়ে আরেক দিন ভর দুপুরে আমি তখন ওই শঙ্খ পাহাড়ের দিকে রওনা দিই, হাতে একটা মোটা লাঠি এবং নিজের কিছু নিজেকে রক্ষা করার জন্য কিছু জিনিস ছিল, এইগুলো শরীরের মধ্যে দিয়ে আমি তখন এই পাহাড়ের দিকে ঢুকতে থাকি। 1 পা 2 পা করে ওই দিন পাহাড়ের মোটামুটি আমি অনেকটা গহীনে পৌঁছে যাই। চারদিকে একেবারে ঘন অন্ধকারে ঢাকা ছিল এবং বিভিন্ন পাখিদের কলরবে পাহাড়ের সৌন্দর্যটা আরও বেশি ফুটে উঠল, আরও বেশি সুন্দর লাগলো। যতই জঙ্গলের গহীনে যাচ্ছি ততই যেন মনের ভিতর, মনের অজান্তে এক ধরনের শান্তি অনুভব করতে থাকি। ভিতরের ওই ভালো লাগা থেকে আস্তে আস্তে করে পাহাড়ের ভিতরে ঢুকতেছি। এমতো অবস্থায় হঠাৎ করে আমি দেখতে পেলাম আমার সামনে সোনালি আকৃতির একটা সাপ। এবং সোনালি আকৃতির সাপ দেখার পরে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম, কারণ সোনালি আকৃতির সাপ আমাদের পাহাড়ের মধ্যে সবচেয়ে বিষাদর সাপ হয়ে থাকে। এবং এই ধরনের সাপগুলো বিশেষ করে সবল দিলে কেউ বাঁচে না। আমরা যদিও সাপ খাইতাম, কিন্তু এই ধরনের সাপগুলো থাকলে আমরা সবসময় দূরে থাকতাম। এই ভয়ানক সাপটা দেখার পরে আমার ভিতর তখন একটা ভয় লেগে গেল এবং সাপের এক্সপ্রেশনটা এরকম ছিল, আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যে আমি যদি পিছনের দিকে দৌড় দেই তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এই সাপ আমাকে আমার পিছনে পিছনে দৌড়াতে থাকবে, আমি যেখানেই যাই সাপ আমার পিছু করবে, এরকমটা মনে হলো। যার জন্য বুকে সাহস সঞ্চয় করে আমি ও জায়গায় 2 পায়ের উপরে ভর করে দাঁড়িয়ে আছি। আমি আর পিছনের দিকে দৌড় দিলাম না, পিছনের দিকে ফিরেও তাকালাম না, এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি। সাপ তখন আস্তে আস্তে করে ফনা ধরে তার মাথাটা উপরের দিকে উঠাচ্ছে। যখনই তার মাথাটা উপরের দিকে উঠে সে জিহ্বা বের করতেছে, ভিতরে কিন্তু ভয় লাগতেছে। এই সাপটা আকৃতি এতটাই বড় ছিল যে এই সাপের সাথে যুদ্ধ করে আমার পক্ষে টিকা বড় মুশকিল। এরপরেও ভিতরের সাহস আমি তখনও হারাই নেই। ভিতরের সাহস রেখে একদম জল চোখে আমি তখন সাপের মুখের দিকে তাকিয়ে আছি। একটু একটু করে আমি তখন সামনের দিকে যাচ্ছি। যতটা সামনে যাচ্ছি আমার কাছে মনে হয়েছে পিছন থেকে কেউ একজন আমাকে টেনে ধরে রাখছে। বুকের ভিতরে হিম ধরার মতো ভয় কাজ করে। একটা পর্যায়ে সাপের সামনে যাওয়ার পরে সাপ মনে হয় আরও মাথাটা উঁচু করে ফেললো এবং মাথাটা উঁচু করে ফেলার পরে মা কালীর নাম নিয়ে আমি তখন ওই সাপের মাথায় দিলাম বাড়ি। এবং একটা বাড়ি দিলাম, 2টা বাড়ি দিলাম, বাড়িগুলো যেন পড়তেছে না। আমি সাপের গায়ে বাড়ি মারতেছি, মনে হয় যেন আমি একটা ফোমের মধ্যে মারতেছি, একটা রাবারের মধ্যে মারতেছি। 2টা বাড়ি দেওয়ার পরে পিছন থেকে আমি একটা চিৎকারের শব্দ শুনতে পেলাম। প্রচণ্ড রকমের একটা চিৎকারের শব্দ শুনলাম এবং চিৎকারের শব্দটা শুনেই আমি তখন পিছনের দিকে ফিরে তাকালাম। চিৎকারের শব্দটা শুনেই যখন পিছনে ফিরে তাকালাম আমি দেখলাম একটা মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে। এবং মেয়েটাকে দেখার পরে আমি মেয়েটাকে দেখে আবারও যখন সাপের দিকে তাকালাম, সামনের দিকে তাকানোর পরে আমি তখন আর সাপটাকে দেখতে পাচ্ছি না। আমার কাছে মনে হলো যেন এই 2-1 সেকেন্ডের মধ্যে এই সাপটা জায়গা থেকে হাওয়া হয়ে গেছে। যে 2টা বাড়ি আমি সাপকে দিয়েছিলাম, যে 2টা আঘাত আমি সাপকে করেছিলাম, এই সাপ কিন্তু বাঁচার কথা না, এই সাপ কিন্তু মরে যাওয়ার কথা। কিন্তু এরপরেও এই সাপ কিভাবে বেঁচে আছে? এই সাপ তো বেঁচে থাকার কোনো কথা নাই। আমার তখন প্রচণ্ড রকমের ভয় লেগে গেল যে কী ব্যাপার, এই মেয়েকে আর সাপটাও বা কোথায় গেল। এবং আমার পিছনে যে মেয়েটা দাঁড়িয়েছিল ও কিন্তু দেখতে আমাদের সাকমা উপজাতির মতো না, ওর চেহারাটা কিছুটা বাঙালির মতো ছিল। আমি তখন আমাদের বাসায় জিজ্ঞেস করলাম, কে তুমি? আমাদের বাসায় এটা জিজ্ঞেস করার পরে মেয়েটা বলে বসলো যে তার নাম হচ্ছে পূর্ণি। যখন পূর্ণি বলল আমি তখন বললাম যে পূর্ণি
তুমি কোথায় থাকো? আমাকে তখন দেখাই দিল ইন্ডিয়ার সীমানা ঘেঁষে অন্য একটা পাড়া আছে। ওই পাড়াতে আমরা খুব বেশি যাই না, কারণ ওই পাড়ার মানুষগুলোর সাথে আমাদের পাড়ার মানুষের সম্পর্ক ভালো না। মানে ওই পাড়ার মানুষের সাথে আমাদের পাড়ার সম্পর্ক ভালো না। আর ওই পাড়ার বেশিরভাগ মানুষগুলোই ইন্ডিয়া থেকে আসা। মানে ওরা হচ্ছে, আমি ওদের ওই বংশ সম্বন্ধে বলতে চাই না, যদিও ওদের বংশ নিয়ে অনেকটা বিতর্ক আছে, যেন ওদের বংশ নিয়ে বলতে চায় না, ওরা ছিল সেই বংশের। তো আমি তখন বললাম যে মানে অনেক সুন্দরী ছিল মেয়েটা। পরে আমি বললাম, তুমি এখানে কেন আসছো? এই পাহাড়ের মধ্যে তো মানুষ তো ঢুকে না, এই পাহাড়ে ঢুকলে তো মানুষকে নাকি সাপে কামড় দেয়, সাপের কামড়ে মানুষ মারা যায়, তুমি এই পাহাড়ে কেন ঢুকেছো? আমি বলতেছি ওই মেয়েটাকে, মানে পূর্ণিকে বলতেছি। পূর্ণি তখন আমাকে বলতেছে, আমি না হয় এই পাহাড়ে ঢুকি না, তুমি এই পাহাড়ে কেন ঢুকো? তুমি এই পাহাড়ে কেন ঢুকেছো? আমি বললাম, আমি তো যে কারণেই ঢুকেছি। এরকমভাবে তার সাথে কথা বলতে বলতে তারে জিজ্ঞেস করে, আমার সামনে তো ওই সাপটা ছিল, মুহূর্তের মধ্যে সাপটা কোথায় চলে গেল? মেয়েটা বলতেছে, এটা কোনো সাপ ছিল না। আমি বললাম, এটা কোনো সাপ ছিল না মানে? এটা তুমি কি বলছো? মেয়ে আমাকে বলে, এটা ছিল আমাদের মহাদেব। আমি বললাম, মহাদেব? মহাদেব এখানে আসবে কোত্থেকে? আমি তো একটা সাপের গায়ে আঘাত করেছি। মেয়েটা বলে, না, তুমি কোনো সাপের গায়ে আঘাত করনি, তুমি মহাদেবের গায়ে আঘাত করেছো। আমার ভিতর তখন ভয় ঢুকে যায়। মেয়েটা আমাকে বলে, এখান থেকে বেরিয়ে আসো। এবং আমাকে ডেকে ডেকে ও তখন মোটামুটি ওই শঙ্খ পাহাড়ের কাছাকাছি আমাকে নিয়ে গেল, সাপের পাহাড়ের কাছাকাছি নিয়ে গেল। তখনও কিন্তু জঙ্গলে ঘেরা ছিল, ওই পাহাড়টা তখনও জঙ্গলে ঘেরা। আমাকে তখন বলতেছে, তুমি এখানে কেন এসেছো? এরকম করেই বলে, এবং আমাদের জাতীয় যে ভাষা আছে ওই ভাষায় কথা বলে। আমি তখন বললাম, আমি তো বললাম যে আমি সাপ নেওয়ার জন্য, মানে আপনার পাখি নেওয়ার জন্য এসেছি, আমি পাখি ধরি এবং এই পাখি আমি বিক্রি করি। এটা বলাতে মেয়েটা মুখটা কালো করে ফেলে। আমাকে বলে, তুমি আজকের পর থেকে এখানে আর কখনোই আসবা না, এখান থেকে চলে যাও। আমি বললাম, না, আমি চলে যাব না। আমি কেন চলে যাব? আমি চলে যাব না, আমি পাখি নিব। মেয়েটা আমাকে বলে, ভিতরে গেলে তুমি মারা পড়বা, তুমি যাকে মেরেছো সে তোমাকে মেরে ফেলবে। আমি বললাম, আমি যাকে মেরেছি সে তো একটা সাপ ছিল। মেয়েটা আবারও আমাকে বলে যে, না, এটা কোনো সাপ ছিল না, এটা মহাদেব। আমি তখন বললাম যে, তুমি কি আসলে ওই পাড়ায় থাকো? বলে, হ্যাঁ, আমি ওই পাড়ায় থাকি। আমি বললাম, তোমার নাম কি বললা? বলে, একবার তো বললাম, আমার নাম পূর্ণি। আমি বললাম, ও আচ্ছা, তোমরা কি হিন্দু? বলে, হ্যাঁ। আমি বললাম, ও আচ্ছা, ঠিক আছে। তো তুমি কি এই পাহাড়া মানে এই পাহাড়টা কি তুমি পাহারায় দাও, পাহারায় রাখো? বলি, না, আমি পাহারায় রাখি না, কিন্তু এই পাহাড়ে আমার মহাদেব থাকে। মেয়েটা আমাকে বলতেছে, এবং তার কথাগুলো কেমন জানি একটু অলৌকিক লাগতেছে। মানে আমার ভিতরে একটা ভয় লাগার মতো একটা বিষয় কাজ করতেছে। এরপরও সে কথাগুলো বলছে, আমি তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছি। একটা পর্যায়ে আমি তাকে বললাম যে, ঠিক আছে পূর্ণি, আমি চলে যাই, আমি আর আসবো না, এই পাহাড়ে আমি আর আসবো না। এই কথা বলে আমি তখন চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি আর মনে মনে বলতেছি যে, আমি পাহাড়ে আবারও আসবো, এই পাহাড়ে আমি আবারও আসবো, এবং এই পাহাড় থেকে আমাকে পাখি ধরতেই হবে। এই পাহাড়ে পাখির সমাবেশ যেহেতু সবচেয়ে বেশি, ওখান থেকে আমাকে পাখি ধরতে হবে, ওখান থেকে আমাকে পাখি বের করতে হবে। মেয়েটাকে জাস্ট আমি একটা মিথ্যে বলে ছড়িয়ে আমি ওখান থেকে আবারও চলে আসি। আমার পাড়ায় এসে আমি অনেকের সাথে পূর্ণির বিষয়ে কথা বলি, কিন্তু ওই পাড়া সম্বন্ধে আমাদের পাড়ার মানুষরা খুব বেশি একটা জানে না, বা খুব বেশি একটা বলতেও চায় না। এক পর্যায়ে তার বেশ কিছুদিন পরে আমি আবারও ওই পাড়াতে, মানে ওই আপনার পাহাড়ে যাওয়ার জন্য আমি রেডি হলাম। আমি আবার ওই শঙ্খ পাহাড়ে যাব, সাপের পাহাড়ে যাব। এবারও আমি তখন অন্য দিনের মতোই খুব ভালোভাবে রওনা দিলাম, এবং রওনা দেওয়ার পরে আমি যখন ওই শঙ্খ পাহাড় বা সাপের পাহাড়ের কাছাকাছি গেলাম, আমি অবাক হয়ে দেখলাম যে ওই মেয়েটা, ওই পাহাড়টা মনে হয় পাহারা দিচ্ছে, মেয়েটা ওখানে দাঁড়িয়ে আছে। আমি যখন যাচ্ছিলাম তখন বসেছিল, এবং আমি তার সামনে যাওয়ার পরে সে দাঁড়িয়ে গেল, এবং তার চোখগুলো রক্তবর্ণ হয়ে আছে, জল করতেছে, মনে হয় যেন মা কালীর মতো তার চোখের মধ্যে এক ধরনের বিষ বসবাস করে। আমি তখন বললাম, তুমি এখানে? আমাকে বলে, তুমি আবার কেন আসছো? আমি বললাম, আমি এমনিই আসছি, আমি একটু পাহাড়ের মধ্যে ঢুকবো। মেয়েটা আমাকে বলে, আমি তোমাকে না বলেছি যে এই পাহাড়ে ঢোকা যাবে না, তুমি যে অপরাধ করেছো সেই অপরাধের জন্য তোমাকে ক্ষমা করে দিয়েছি, এরপরেও তুমি কেন বারবার এখানে আসছো? তুমি এখানে আসছো, তুমি মারা পড়বা, তুমি এখান থেকে চলে যাও। আমি বললাম, আমি যাওয়ার জন্য তো আসি নাই, আমি যে কারণে এসেছি সেই কাজ হাসিল হলে আমি চলে যাব, আমি ভিতরে ঢুকবো। মেয়েটা আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। একবার আমি চিন্তা করলাম, তুমি মেয়ে মানুষ, তোমার পাড়ায় তুমি যাও, আমার কাজ আমি করে, আমায় কেন বাধা দিচ্ছ? এই বলে আমার ধর্ম অনুযায়ী আমি তার সাথে কথাবার্তা বলি, এবং বলে আমি পাহাড়ের ভিতরে ঢুকে যাই। এবং পাহাড়ের ভিতরে আমি যখন ঢুকতেছি, আমি বিভিন্ন ধরনের পাখির বাসা দেখতেছি। আমার কথা হচ্ছে, যেহেতু এখনও বেলা অনেকটাই আছে, আমি অনেকটা ভিতরে ঢুকে যাব, ওখান থেকে আমি পাখি ধরে এরপরে আস্তে আস্তে করে আমি বেরিয়ে আসব। পাখি রাখার জন্য আমি থলি পর্যন্ত নিয়ে যাই। এমন করতে করতে আমি আস্তে আস্তে যখন পাহাড়ের গহীনের দিকে ঢুকতে শুরু করলাম, মনে হলো যেন চারদিকটা একটু একটু করে অন্ধকার ছেয়ে আসছে, মানে চারদিকটা একটু একটু করে অন্ধকার হয়ে যাচ্ছে, এবং আমার ভিতরেই কেমন জানি একটা অন্যরকম ভয় কাজ করতেছে, ভয়ে গলা শুকিয়ে আসতেছে। এবং কিছুটা পর দেখলাম আমি তো এসেছি আপনার দিনের বেলায়, দুপুর বেলায়,
কিন্তু জঙ্গলের ভিতরে ঢোকার পরে মনে হলো আস্তে আস্তে করে আকাশের সূর্যটাই জঙ্গলের উপর থেকে তার কিরণ সরিয়ে নিচ্ছে, তার আলো সরিয়ে নিচ্ছে এবং চারদিকটা একটু একটু করে অন্ধকারে ঢেকে আসতেছে। বুকের ভিতরে প্রণয়ের মতো ভয় তখন কাজ করতে শুরু করলো। আমি ঈশ্বরকে ডাকতে শুরু করলাম যে ঈশ্বর তুমি আমাকে রক্ষা করতে পারো। এমন করতে করতে আমি আরেকটু জায়গায় যাওয়ার পরে হচট হয়ে পড়ে যাই। মানে পাহাড়ি একটু পিছলা ছিল, মনে হয় আশেপাশে কোথাও আপনার ঝরনা ছিল, এরকমটা হবে ছোটোখাটো কোনো ঝরনা। আমি ওই পানির মধ্যে তখন পিছলিয়ে পড়ে যাই এবং পিছলিয়ে আমি তখন মানে নিচের দিকে যেতে থাকি। এরকম করতে করতে আমি একটা কুচির মধ্যে পড়ে যাই, মানে দুই একটা পাহাড়ের মাঝখানে যে একটা কুচি থাকে এইরকম একটা কুচির মধ্যে পড়ে যাই। এবং এরকম কুচির মধ্যে পড়ার পরেই আমি চোখের সামনে ওই ভয়ঙ্কর সাপটাকে আবারও দেখতে পাই। এবং ওই দিন ওই সাপটা আকার আরও বড় ছিল, আরও ভয়ানক ছিল, এতটাই ভয়ানক এতটাই বড় যে আমি তখন আর মানে আমার গলা পুরোপুরিভাবে শুকিয়ে আসতেছে। এবং ওই সাপটা যখন আমার মুখটা যখন আমার কাছে এনেছে এবং আমাকে যখন সে কামড় দেবে বা আমার পুরো মুখটা সে গিলে খাবে, অজগরের মতো যার শরীরের রং ছিল, আমি তখন মুহূর্তের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলি। এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে আমার ভিতরে আমার আর কোনো মানে মেমোরিজ নেই, আমার কিছু মনে নেই। এবং আমার যখন জ্ঞান ফিরে আমি তখন দেখতে পাই যে আমি একটা ওই কুচির মধ্যেই পড়ে আছি, বাট আমি চেষ্টা করেও ওই কুচি থেকে উঠতে পারছি না। আমি অজস্রবার চেষ্টা করতেছি এই কুচি থেকে উঠে যাওয়ার জন্য, এখান থেকে উঠে প্রাণে বাঁচার জন্য, কিন্তু আমি ওখান থেকে উঠতে পারি না। এখানে আমি খিদায় মরে যাচ্ছি, আমার খিদা লেগেছে, প্রচণ্ড রকমের খিদা, আমার ক্ষুধা লেগেছে, কিন্তু আমি খাবারও খেতে পারছি না, আশেপাশে কোনো খাবারও নাই। আর ভয় পাচ্ছি যে এই ভয়ানক সাপটা আবারও এসে বসে কিনা, এই ভয়ানক সাপ আবারও আমাকে ছোবল দেয় কিনা, আমাকে মেরে ফেলে কিনা। ভয়ে ভয়ে তখন পুরো শরীরের ভিতরে এক ধরনের অন্যরকম অনুভূতি কাজ করতে শুরু করে। ঈশ্বরকে ডাকতে থাকি, ভগবানকে ডাকতে থাকি এবং তাদের কাছে তখন নিজের জীবনকে ভিক্ষা চাইতে থাকি। এভাবে দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসে, একসময় গুটগুটে অন্ধকার হয়ে যায়। যখন চারদিকে অন্ধকার হয়ে যায় তখন আমি আর কোনো শব্দ করি না, ওই জায়গার মধ্যে আমি বসে আছি। এবং রাত যখন মোটামুটি গভীর হয়ে গেল, মধ্যরাত যখন হয়ে গেল, আমার আনুমানিক আমার কাছে মনে হলো সেই সময়টাতে আমি বিভিন্ন ধরনের হাসির শব্দ শুনতে পাচ্ছি। এবং যে হাসিগুলো এতটাই বিভৎস, এতটাই ভয়ঙ্কর ছিল, এই হাসির শব্দ যে কারো কানে আসলেই মানুষ জ্ঞান হারিয়ে ফেলবে। আমি তখন ভয়ে ভয়ে মনে হয় যেন মরে যাচ্ছিলাম। আমি ওই হাসির শব্দ কানে না আসার জন্য আমি 2 হাত দিয়ে কান ঢেকে রাখি যাতে আমার কাছে হাসির শব্দ না আসে। এবং এরকম করতে করতে একটা সময় সকাল হয়ে গেল। আপনি বিশ্বাস করবেন কি না জানি না, সকাল হওয়ার পরে ওই উপর থেকে আমাকে অনেক ধরনের ফল ফ্রুট নিচে পাঠানো হলো বলতে ফেলে দেওয়া হলো। যেমন আপনার একটা কলার ছড়ি ফেলে দেওয়া হলো, বিভিন্ন ধরনের ফল মানে উপর থেকে মনে হয় যেন কেউ একজন ফেলে দিয়েছে, এরকমটা মনে হলো। এবং যারাই ফেলে দিয়েছে আমি ফলগুলো খেলাম এবং খাওয়ার পরে তখন দিন হয়ে যাচ্ছে। আমি ওখানে চিৎকার করতেছি, খুব জোরে জোরে চিৎকার করতেছি, কেউ কি আছেন আমাকে রক্ষা করার মতো, কেউ আছেন? যত জোরে চিৎকার করতেছি কিন্তু আমার চিৎকারের শব্দ প্রতিধ্বনি হিসাবে আমার কানে আসলেও অন্য কোনো মানুষের কানে যায় না, কেউ আমাকে রক্ষা করার জন্য আসে না। তখন পুরো শরীরের মধ্যে এমনটা ভয় কাজ করতেছে যে আমার কাছে মনে হয় যেন আমি এখানে ভয়ে মারা যাব। আস্তে আস্তে করে দুপুর গড়িয়ে যখন বিকেল হলো এবং বিকেল হওয়ার পরে আমি তখন আমার বাবার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। আমার বাবা তখন আমাকে ডাকতেছে। বাবা যে ডাক দিচ্ছে আমি বাবার ডাকে সাড়া দিচ্ছি। বাবা আমাকে ডাকছে, আমি উত্তর দিচ্ছি, কিন্তু আমার কাছে মনে হয় আমার ডাক আমার কথা আমার বাবার কানে যাচ্ছে না, কারণ আমি তো কুচির মধ্যে আছি আর কুচি থেকে শব্দগুলো উপরের দিকে খুব একটা বের হয় না। আমি শব্দ করি এটা পাহাড় গিয়ে সে পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে আবার আমার কানেই ফিরে আসে। মনে মনে ভেবে নিয়েছি এটাই হয়তো আমার জীবন শেষ, আমার জীবনের গল্প এখানেই থেমে যাবে। ঈশ্বর সম্ভবত আমাকে এখনই নিয়ে যাবে। আমার ভিতরে ভয় এবং এইরকম করতে করতে আব্বু যখন ডাকতেছে, একটা পর্যায়ে আমার বাবা তখন দেখতে পেল, আমার শব্দ শুনতে পেয়েছে এবং পাওয়ার পরে নিচে এক ধরনের রশি ফালানো হয়, ওই রশি বেয়ে আমি তখন আস্তে আস্তে করে অনেক কষ্টের পরে ওখান থেকে উঠে আসার পর আমার আব্বুর সাথে আমি একজন তান্ত্রিককে দেখতে পাই। আমাদের পাড়ার এক তান্ত্রিক এবং বৌদ্ধ ধর্মের এক তান্ত্রিক, উনি বৌদ্ধ ধর্ম অবলম্বী। তো
তো ওনাকে আমি তখন দেখতে পাই এবং তিনি তখন আমাকে ওইখান থেকে নিয়ে আসে। আমাকে আমার বাবা তিনি দুজনে ওখান থেকে নিয়ে আসে এবং পাড়ায় আসার পরে আমার মা আমার উপরে খুব রেগে যায়, মানে প্রচণ্ড রকমের রেগে যায় এবং মা বলে আমাকে মানে আর বাসা থেকে বেরোতে দিবে না, আমাদের ঘর থেকে বেরোতে দিবে না। আমি মাকে বলি আমি যা করেছি যেটাই করেছি আমি এরকম আর কখনোই করব না, আমার সাথে এরকম করে না, আমাকে বাইরে যেতে দাও। কিন্তু আমার মা আর আমার পাড়ার অন্য অন্য মানুষগুলো তখন আমাকে আর বাসা থেকে বেরোতে দেয় না। ওরা জানে আমি বাসা থেকে বেরোলেই একটা অঘটন ঘটাবো, আমি শঙ্খ পাহাড়ে যাব, আমি পাখি নিধন করব, আমি বনের ক্ষতি করব। এই জন্য ওরা আমাকে আর ঘর থেকে বেরোতে দেয় না। একরকম আমাকে ঘরের ভিতরে হাত পা বেঁধে মনে হয় বেঁধে রেখেছে, ঠিক এমন একটা অবস্থা। এবং এরকম করে সময়গুলো কাটতে কাটতে ওই সময় আমার বড় দিদিকে বিয়ে দেওয়া হয়। আমার বড় দিদিকে ঢাকাতে বিয়ে দেওয়া হয় এবং ঢাকায় আমার বড় দিদির বিয়ে হয়। এবার মা সিদ্ধান্ত নিল যে আমার বড় দিদির বাসায় আমাকে পাঠিয়ে দিবে। তো আমার বড় দিদির বাসায় আমাকে পাঠিয়ে দিবে, আমি তখন যেতে চাই না। আমি মাকে বললাম যে না আমি যাব না, আমার ভালো লাগছে না, তুমি আমাকে ওখানে পাঠাইও না। মাকে বললাম, মা আমাকে বলতেছে যে না তোর ওখানে যাওয়াই লাগবে, তুই যদি এইখানে থাকিস তাহলে তোর অনেক সমস্যা হবে, তুই চলে যা, আমি তোকে ওখানে পাঠিয়ে দিই। আমি যতভাবেই মাকে বললাম, যতভাবেই বুঝাইলাম যে আমি যেতে চাই না, কিন্তু আমার মা আমার কোনো কথা শুনলো না। একটা পর্যায়ে আমাকে পাঠিয়ে দেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে নিল। দিদির কাছে চিঠি লেখা হলো এবং দিদি তখন আমাকে নেওয়ার জন্য আসছে। তো দিদি যখন আমাকে নিয়ে যাচ্ছে আমি তখন পর্যন্ত কিন্তু বাংলা ভাষা জানি না, বাংলা ভাষায় কথা বলতে পারি না, আমি তখনও বাংলা ভাষায় অনজ্ঞ একজন মানুষ। দিদি তখন আমাকে আমাদের ওই গহীন পাহাড় থেকে বের করে নিয়ে আসলো বান্দরবান শহরে। সেখান থেকে দিদির সাথে এই প্রথম আমার ঢাকা শহরে যাওয়া। এর আগে দিদির বিয়েতে আমি শুধু একবার গিয়েছিলাম, কিন্তু ওভাবে থাকি নাই। সেদিন আমাকে ঢাকা শহরে নিয়ে যাওয়া হয়েছিল আমার দিদির শ্বশুর বাড়িতে। আমার দিদিকে ওখানে একটা হিন্দু পরিবারে বিয়ে দেওয়া হয় এবং এরপরে আমি সেখানে যাই এবং যাওয়ার পরে ওই জায়গায় যখন আমি যাই আমার ওই দিদির মানে বাসায় আমার তখন মোটেও ভালো লাগতেছিল না, কারণ আমরা তো পাহাড়ি মানুষ, পাহাড়ে থাকতাম, পাহাড়ে আমাদের বসতি। পাহাড় ছাড়া অন্য কোনো জায়গায় যেন মনে শান্তি পাই না, নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে, খুব খারাপ লাগছে। একটা সময় আমার দিদির যেই স্বামী আছে ওনার দোকান আছে, ওনার মুদির দোকান আছে। তো ওই দিদি তখন আমাকে ওই দোকানে পাঠায়। দিদি বলে যে দোকানে বস, ওইখানে বসলে তুই বাংলা ভাষা শিখতে পারবি এবং যদি বাংলা ভাষাটা ভালো করে শিখতে পারিস তাহলে তোর একটা ভালো চাকরি হবে। আমাদের এদিকে কোটাতে চাকমা উপজাতিদের জন্য ভালো ভালো চাকরি আছে, তোর একটা ভালো চাকরি দেওয়া যাবে, তুই এটাতে যা, মানে ওখানে দোকানে থাকলে মানুষ বাংলা ভাষায় কথা বলবে, তুই এই ভাষাটা শিখতে পারবি। তো দিদি আমাকে তখন একরকম জোর করে ওনার মানে স্বামীর দোকানে, আমার দাদার দোকানে তখন আমাকে রেখে দিল। ভালো লাগছে না, এরপরও দোকানে বসে আছি, অনেক মানুষজন আসে, ওরা কী বলে আমি ওদের কোনো কথা বুঝি না, আর আমার কথাও না এরা বুঝতেছে না। তখন মনে হলো যে মনে হয় যেন আমার এখানে আসাটাই ভুল হয়েছে, আমার পালিয়ে যাওয়া দরকার ছিল। আমি দাদার কাছে কান্নাকাটি করি, আমাকে যেতে দাও, আমি চলে যাই, আমি এখানে থাকবো না। যতই দাদাকে বলি, দাদা আমাকে একই কথা বলে যে তোমার দিদি তোমাকে যেতে মানা করেছে, তুমি যেতে পারবা না, মানে আমাকে যেতে দেয় না। শত চেষ্টার পরে আমি ওখান থেকে আর যেতে পারলাম না। ওই জায়গার মধ্যে আমি তখন থেকে গেলাম। একদিন, 2 দিন, 3 দিন করে থাকতে থাকতে একটা পর্যায়ে মনে হলো যে আমি মনে হয় মরে যাব, আমাকে কোন জায়গায় এনে রাখা হলো, আমার হাত পা বাঁধা এমন একটা অবস্থা। এখানে আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম, আমার হাতে কিন্তু আমার মা ওই তান্ত্রিক দ্বারা একটা তাবিজ পরিয়ে দেয়। ওই তান্ত্রিক মশাই আমার হাতে একটা তাবিজ পরিয়ে দেয় এবং তিনি বলে যে প্রণয় এই তাবিজটা কখনোই খুলো না, এই তাবিজটা হাতে দিয়ে রাখবে, এটা কখনোই খুলবা না, এবং এটা খুললে তোমার বিপদ হতে পারে, তো এটা তুমি কখনোই খুলবা না। এবং ওই তান্ত্রিকের কথা মতো আমি এই তাবিজটা খুললাম না, তাবিজটা হাতে রেখে দিলাম। এরকম করতে করতে দাদার সাথে দাদা তখন আমাকে আস্তে আস্তে করে একটু বোঝাচ্ছিল এবং একটা পর্যায়ে চিন্তা করলাম যেতে তো আর পারবো না, দাদা দোকানে পাহারা দিচ্ছে, ঘরে গেলে দিদি পাহারা দিচ্ছে, আমি তো আর এখান থেকে বেরোতে পারবো না। এবং এক পর্যায়ে নিজের ইচ্ছার বিরুদ্ধে, মনের বিরুদ্ধে গিয়ে আমি তখন ওখানে থাকতে শুরু করি। এই জীবনে প্রথম আমি আমার সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করছি, মানে মনের বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে, আকাঙ্ক্ষার বিরুদ্ধে কাজ করছি। আকাঙ্ক্ষার বিরুদ্ধেই তখন আমি দাদার দোকানে বসতেছি, বেচা বিক্রি করতেছি। এমন করে 1 দিন, 2 দিন, 3 দিন এমন সময়গুলো কাটতে কাটতে আস্তে আস্তে করে আমার ভাষাটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। আমার ভাষাটা প্রায় অনেকটাই ক্লিয়ার হয়ে গেল। আমি আপনার ভাষায় চলে আসলাম, মানে শুদ্ধ যে ভাষাটা, বাংলা যে ভাষাটা, ওই ভাষাটা আমি তখন মোটামুটি বলতে পারতাম। এমন করতে করতে কিছুদিনের ঘটনা, মানে কিছুদিন ধরে একটা মেয়ে আমাদের দোকান থেকে সদাই নিয়ে যেত, আমাদের দোকান থেকে সদাই নিয়ে যেত। আমাদের ওই দাদার যে বাসাটা ছিল এটা মানে ঢাকা শহর থেকে খানিকটা দূরের কোনো একটা জায়গা, বাট ওখানে আর ওই সময় ঘরবাড়িগুলো অতটা উন্নত হয়নি, মানে নতুন নতুন বিল্ডিং হচ্ছে বাট অতটা উন্নত না। তো এই মেয়েটা মাঝে মাঝে আমার দোকানে আসে।
তো দোকানে আসার পরে এবং আমি তাকে সদাই দিই। মেয়েটা যেহেতু হিন্দু ছিল, নাম ছিল পূজা। তো হিন্দু ধর্মের মেয়ে হিসাবে আবার আমরা তো চাকমা ছেলেরা একটু অন্যরকম ছিলাম, আমার সাথে কথা বলতে খুব মজা পেত। আর আমি যেভাবে কথা বলতাম, মানে আমি কথা বলতাম তো আপনার মানে টোটালি হচ্ছে গিয়ে আমাদের বাংলা ভাষাই বলতাম, কিন্তু আমার ভাষাগুলো একটু অন্যরকম ছিল, অত স্মুথলি আমি কথা বলতে পারতাম না। এই জন্য এই পূজা মেয়েটা আমার সাথে কথা বলে খুব মজা পেত। আমার সাথে কথা বলে এই বিষয় ওই বিষয়, বিভিন্ন বিষয় আমার সাথে কথাবার্তা বলে এবং এমনভাবে আমার সাথে কথাবার্তা বলে যে সে আমার খুব বড় আত্মীয় এরকম। মাঝে মাঝে তার সাথে কথাবার্তা বলি, কিন্তু সে কখনোই আমার কাছে আসে না। আমার সাথে সে যখনই কথা বলে, ধরুন আমি দোকানের ভিতরে থাকে, ও বাইরে থাকে, ওখান থেকে সে মালামাল নিয়ে যায়, আমি তাকে মালামাল দিই, ওভাবেই তার সাথে আমার পরিচয়, দোকানের মধ্যে আসে না। এমন করতে করতে আমি ওই পাড়ার মধ্যে শুধু এই পূজা মেয়েটার সাথে মাঝে মাঝে একটু কথা বলতাম, ওর সাথে নিজের মনের কথাবার্তাগুলো শেয়ার করতাম, ভালো লাগা কাজ করতো। এই করতে করতে একদিন মাগরিবের পরে, আপনাদের মসজিদে যখন আজান দেয় ওই সময়টার পরে আমি তখন পূজা দিচ্ছিলাম, মাগরিবের সময়টাতে পূজা দিচ্ছিলাম দোকানে। পূজার কাজ সম্পূর্ণ করে আমি পিছনের দিকে তাকিয়ে দেখতে পাই যে ওই পূজা মেয়েটাই তাকিয়ে আছে। ওই দিন মেয়েটা আমার দিকে কেমন যেন একটু রাগান্বিত নজরে তাকিয়ে আছে। মানে আমি তারা কখনোই আমার দিকে এইভাবে তাকাতে দেখিনি, মনে হয় সে খুব একটা রেগে আছে আমার উপরে। এবং কেন জানি রেগে আছে এটা আমি জানি না। একটা পর্যায়ে আমাকে বলতেছে যে আমাকে বলে প্রণয় এটা লাগবে, লিস্টে দিল। আমি তখন তার মালামালগুলো দিলাম। দেওয়ার পরে যখনই মালামালগুলো দিয়ে আমি তার কাছে আসার জন্য চেষ্টা করি, ও আমার কাছ থেকে দূরে যায়, মানে আমার কাছে আসতে চায় না। মনে হয় যেন আমার কাছে আসলে তার শরীরে আগুন ধরে যাবে, মানে শরীরে আগুন ধরে যাবে সে, এই জন্য আমার কাছে আসতে চায় না। আমার কাছ থেকে দূরে থেকে সে আমার কাছ থেকে মালামালগুলো নিয়ে যায়। অনেক সময় আমাকে বলে এখানে রেখে দাও, আমি নিব। তো ওখানে আমি যখন রেখে দিই তখন সে নিয়ে যায়। এই করে সময়গুলো কাটতে কাটতে 1 দিন 2 দিন 3 দিন করে কাটতে কাটতে, মানে ওই দিনের একটা ঘটনা আছে। তো মালামালগুলো যখন আমি দিলাম, দেওয়ার পরে ও যাচ্ছে এবং যাওয়ার পথে মানে ওই পাড়াটা তো যেহেতু ঘরবাড়ি কম ছিল, প্রচুর কুকুর ছিল, মানে কুকুরের অনেক বেশি উত্তাপ ছিল। তো আমার দোকানের আলোটা যতদূর দেখা যাচ্ছে ওই জায়গার ভিতরে হঠাৎ করে এই পূজা মেয়েটাকে কুকুরে ধরে। চারপাশ থেকে কয়েকটা কুকুর এসে মেয়েটাকে ধরে এবং এমনভাবে ধরে যে মেয়েটার গায়ে কামড় দেওয়ার মতো অবস্থা। মুহূর্তের মধ্যে আমি একটা লাঠি নিয়ে বেরোলাম, আমার দোকানে লাঠি ছিল, একটা লাঠি নিয়ে বেরোলাম এবং লাঠি নিয়ে বেরোয়ার পরে আমি তখন মেয়েটাকে মানে মেরে ফেলবো ওরকম, কুকুরগুলোকে মারবো ওরকম একটা পরিকল্পনা করে লাঠি নিয়ে বেরোই এবং কুকুরগুলোকে মারার জন্য চেষ্টা করি এবং মেয়েটাকে আমি কুকুরের হাত থেকে বাঁচাই। মানে কুকুরগুলোকে লাঠি দিয়ে বাড়ি দেওয়ার পরে কুকুরগুলো চলে যায়, মেয়েটা অনেক খুশি হয়। খুশি হওয়ার পরে এখান থেকে মেয়েটা চলে যায়। তো এরপরে মাঝে মাঝে সে আমার দোকানে আসতো, মালামাল নিয়ে যেত, টাকা দিত যেভাবে সচরাচর। এমন করতে করতে একদিনও আমাকে তাবিজের বিষয়ে জিজ্ঞেস করে, আমার হাতের তাবিজটা দেখা যাচ্ছিল, তাবিজের বিষয়ে জিজ্ঞেস করে যে প্রণয় এই তাবিজটা কিসের। আমি বললাম যে আমাদের পাড়ায় এরকম আমার একটা ঘটনা ঘটেছে, এরপর থেকে আমি তাবিজটা ব্যবহার করছি। তখন পূজা আমাকে বলে যে এই তাবিজটা তোমাকে ভালো দেখায় না, এই যে তাবিজটা পরে হাঁটতেছো বা তাবিজটা পরে আছো, এটার মধ্যে তোমার কাছে কেমন যেন আমার কাছে ভালো লাগে না, তুমি তাবিজটা খুলে ফেলো। পূজা আমাকে বলছে। আমি তখন বললাম যে আসলেই কিন্তু আমার কাছে তাবিজটা আমার নিজের কাছেও ভালো লাগে না, আনকমফোর্ট লাগে, মানে আমার শরীরটা কেটে যায়, কেমন জানি শরীরের মধ্যে একটা অন্যরকম বোঝা মনে হয়। বেশ কয়েকদিন ধরে মনে চাচ্ছিলাম যে আমি তাবিজটা খুলে ফেলবো। এবং এখন তো আর আমি বান্দরবানে থাকি না, আমি ঢাকায় থাকি, তো এখন তো আর আমার এই সমস্যা হওয়ার কথা না। আমি তখন এই তাবিজটা খুলে ফেললাম এবং তাবিজটা খুলে ফেলার পরে এই মেয়েটা তখন আমার সাথে আরও মিশতে শুরু করে পূজা, এবং 1 দিন 2 দিন 3 দিন করে আমার দোকানে আসতে, এবং এরকম করতে করতে আমি তখন একটা মোবাইল ফোন কিনি। প্রথমে একটা মোবাইল ফোন কিনি এবং মোবাইল ফোন কেনার পরে ও তখন আমার নাম্বারটা নিয়ে যায়, আমার যে একটা কন্ট্রাক্ট নাম্বার ছিল এটা নিয়ে যাওয়ার পরে ওই নাম্বারে সে মাঝে মাঝে আমার সাথে কথা বলতো, রাতের বেলা আমাকে ফোন দিত, আমার সাথে কথা বলতো, দিনের বেলায় কথা বলতো। এরকম কথা বলতে বলতে মেয়েটার সাথে আমার একটা ভালো লাগা কাজ করতে শুরু করে। মানে ভিতরে তখন অনেকটা ভালো লাগে, শান্তি লাগে, এবং ও আমার সাথে কথা বলে, আমিও তার সাথে কথা বলি। তো সব কিছু মিলিয়ে ভালো লাগতো এবং সেই ভালো লাগা থেকে মেয়েটার প্রতি আমার একটা ভালোবাসা কাজ করতে শুরু করে। মানে ভিতরে ভালো লাগতো এবং সেখান থেকে তাকে আমি ভালোবেসে ফেলি, এবং এতটাই ভালোবেসে ফেলি যে মানে আমার কেন জানি মনে হয় যে ও মনে হয় আমার জীবনের অনেক কিছু, ওকে ছাড়া আমি বাঁচবো না, এরকম একটা রিলেশনে তখন চলে যাই। দাদার দোকান থেকে এইটা ওইটা আমি মেয়েটাকে দিয়ে দিই, মেয়েটা নিয়ে যায়। এরকম করতে করতে আমাদের সম্পর্কটা প্রায় অনেকটাই গভীরে পৌঁছে যায়। এই পূজা তখন আমাকে বলে তার অনেক স্বপ্ন ছিল সে পাহাড়ি কোনো একটা ছেলেকে বিয়ে করবে, যাদের ঘর পাহাড়ে, বাড়ি পাহাড়ে, এরকম পাহাড়ি কোনো একটা ছেলেকে বিয়ে করবে, এবং পাহাড়ের উঁচু চূড়ায় তার ঘর হবে, একটা কাঠের ঘর সে নির্মাণ করবে, সেই ঘরে তার ভালোবাসার মানুষ ওই পাহাড়ি ছেলেটাকে নিয়ে থাকবে, এবং দরজা খোলার পরে সে বিস্তৃত পাহাড় দেখবে,
প্রাণ ভরে নিঃশ্বাস নেবে। আকাশের চাঁদ তারাগুলো যেন তার ঘরের উপরে এসে তাকে পাহারা দেবে এবং সকালবেলায় সর্বপ্রথম সূর্য উদয় হওয়া সে দেখবে। এরকম করে অনেকগুলো কথা তখন সে আমাকে শোনায় এবং আমাদের সাথে তো এই জিনিসগুলো মানে খুবই পূর্ণ একটা বিষয়। আকাশের চাঁদ আমাদের মাথার উপরেই থাকতো, সকালে সূর্য উদয় হওয়া আমরা দেখতে পেতাম এবং পাহাড়ের যে সৌন্দর্য আছে এটা আসলে মুখে বলে প্রকাশ করা যাবে না। যারা পাহাড়কে ভালোবাসে, যারা পাহাড়ে গিয়েছে, যারা ভ্রমণ প্রিয়াসী মানুষ এরাই বুঝবে পাহাড়ের সৌন্দর্যের যে মানুষকে কেমন করে টানে। এটা যখন মানুষ পাহাড়ে যায় মানুষ তখনই বুঝতে পারে। তো এরকমভাবে ওর সাথে কথা বলতে বলতে তো আমি ওরে বলি যে আমি তোমাকে বিয়ে করব বা তোমার পরিবারের সাথে কথা বলি। আমার দিদিকেও আমি এই মেয়েটার বিষয়ে দু একবার বলি, কিন্তু দিদি আমাকে এদিকে বিয়ে করাবে না। দিদি আমাকে বলে আমি তোকে ঢাকায় বিয়ে করাবো না, আমি ঢাকায় বিয়ে করেছি। এই নিয়ে বাবা মা খুব রাগান্বিত, এরা আমার সাথে ঠিকমতো কথা বলে না, আমি তোকে ঢাকায় বিয়ে করাবো না, তুই পাড়ায় বিয়ে করবি। মানে আমাদের যে পাড়া আছে ওই পাড়ায় দিদি আমাকে বলে ওই পাড়ায় আমাকে বিয়ে করাবে। তো আমি দেখলাম যে দিদির কাছে যদি আমি আমার ভালোবাসার কথা বলি এতে আসলে খুব বেশি কাজ হবে না। দিদি আমার ভালোবাসার মানুষ পূজাকে ওভাবে মেনে নিচ্ছে না এবং দিদির মানে পূজার পরিবার থেকেও একই কথা বলে যে আমি তো চাকমা, আমার বাড়ি আপনার বান্দরবান, তো আমার মতো চাকমা ছেলের কাছে তারা তাদের মেয়েকে বিয়ে দেবে না। আর পূজার সাথে আমাদের যে গোত্র আছে গোত্রও কিন্তু যায় না। পরে ভাবলাম যে কি করা যায়। এমন করতে করতে একটা পর্যায়ে আমি পূজারে বললাম, পূজা তুমি তো আমাকে বলেছিলা পাহাড় তুমি ভালোবাসো, দূর পাহাড়ের চূড়ায় তুমি একটা ভালোবাসার ঘর বাঁধবা, তুমি ওখানে তোমার ভালোবাসার মানুষকে নিয়ে থাকবা, তাহলে চলো আমি তোমাকে আমার ভালোবাসার রাজ্যে নিয়ে যাই, আমার সাথে কি তুমি যাবা? ওই পাহাড়ের বুকে আমি ছোট্ট একটা ঘর বাঁধবো তোমাকে নিয়ে এবং তোমাকে ভালোবেসে অগাধ ভালোবাসা দিয়ে আমি ওই পাহাড়ে তোমায় নিয়ে থাকবো, তুমি কি আমার সাথে যাবা? এমন করে বলার পরে পূজা তখন অপলক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে থাকে। আমাকে বলে যে প্রণয় তুমি যদি আমাকে নিয়ে যাও, যেখানে নিয়ে যাও আমি যেতে রাজি আছি। আমি বললাম তাহলে কি তুমি সত্যিই যাবে? বলে হ্যাঁ যাব। ওই সময় কিন্তু আমি বাসা জানতাম, রাস্তাঘাট সব কিছুই চিনতাম। একটা পর্যায়ে আমি তারে বললাম যে ঠিক আছে তাহলে তুমি চলে এসো, আমি তোমার সাথে কথাবার্তা বলবো। একদিন রাতের বেলায় দুজনের মাঝে কথাবার্তা পাকাপোক্ত হলো এবং সেই রাতে আমি তখন দিদির বাসা থেকে পালিয়ে যাই। আমি দিদির বাসা থেকে কোনো কিছুই নিয়ে আসি না, আমার কাপড় চোপড়গুলোও না। সেই বাসা থেকে আমি তখন পূজাকে নিয়ে আমাদের বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিই। গভীর রাতে বাস স্ট্যান্ড যাই এবং ওখান থেকে আমি তখন পূজাকে নিয়ে রওনা দিলাম এবং পূজা আসার সময় তার মোবাইল ফোনটাও ঘরে রেখে আসে, তার মোবাইল ফোনটাও আনে না, আমি আমার মোবাইলটা নিয়ে যাই এবং মোবাইলটা নিয়ে যখন যাচ্ছি প্রায় ভোরের কাছাকাছি আমি তখন বান্দরবনের কাছাকাছি গিয়ে পৌঁছালাম। মানে বান্দরবনের আলুটি আপনার হয়ে আপনার কেরানীহাট হয়ে বান্দরবনে ঢুকতেছি, তখন প্রায় সকাল হয়ে গেছে। ওই সময়টাতে আমার দিদি তখন আমাকে কল দিয়ে আমাকে বলল প্রণয় তুই কই? আমি বললাম দিদি আমি চলে যাচ্ছি। তা কোথায় চলে যাচ্ছিস? আমি বললাম যে আমি বান্দরবন চলে যাচ্ছি এবং আমি বান্দরবন চলে আসছি। দিদি আমাকে বলে সারাদিন তুই মানে সারাটা রাত তুই দরজা খোলা রেখে চলে গেলি, তোর একটুও ভয় লাগলো না? আমার ঘরে তো চুরিও হতে পারতো, তুই দরজাটা খোলা রেখে চলে গেলি, তুই আমাকে বলে গেলি না কেন? আমি বললাম তোমাকে বলে গেলে তো আর তুমি আমাকে আসতে দিতা না, আমি যদি তোমাকে বলতাম দিদি আমি চলে যাই তাহলে কি তুমি আমাকে আসতে দিতা না, যার জন্য আমি তোমাকে না বলেই চলে এসেছি। দিদি আমার উপর খুব রাগ করে, মানে অনেক রাগ করে এবং রাগ করার পরেও আমি তখন বান্দরবন শহরের মানে আপনার সকালের মধ্যে চলে আসি। আসার পরে ওখানে একটা হোটেলে নাস্তা করি। নাস্তা করার পরে পূজারে বললাম পূজা এখন কি করব? মানে আমার মাথায় তো কিছুই আসছে না, এখন কোথায় যাব? আমি তো তোমাকে নিয়ে আমার বাড়িতে যেতে পারবো না, আমার পাড়ায় যেতে পারবো না। আমার পাড়ায় গেলে আমার পাড়ার মানুষরা আমাকে মানে তোমাকে নিয়ে আমাকে ঢুকতে দিবে না। আমাদের পাড়ায় ভিন্ন ধর্মের মেয়ে অথবা আমাদের চাকমা ছাড়া অন্য কোনো মেয়েকে নিয়ে আমাদের পাড়ায় যাওয়া যায় না, এটা ছেলে হোক বা মেয়ে হোক, আমি তো তোমাকে আমাদের পাড়ায় নিতে পারবো না। পূজা তখন আমাকে বলে তাহলে কোথায় নিয়ে যাবা? আমি তখন বললাম আমি একটা কাজ করি, যেহেতু আমি ওই পাড়ায় থাকি, পাড়ার বিভিন্ন জায়গাগুলো আমার চেনা আছে, আমি কোনো একটা পাহাড়ে গিয়ে তোমার সাথে থাকতে শুরু করি। তুমি খাবার নিয়ে চিন্তা করো না, ওই পাহাড় আমার পরিচিত, এই পাহাড়ের রাস্তাঘাট, পাহাড়ের খাদ্য কোথায় পাওয়া যায়, ফল কোথায় পাওয়া যায়, কোথায় কী পাওয়া যায়, এই সব কিছুই আমি জানি। তুমি যদি বলো আমি তোমাকে নিয়ে কোনো একটা পাহাড়ের চূড়ায় একটা ঘর বাঁধবো। ও তখন আমাকে বলে এই স্বপ্নটা চোখে মুখে লালন করেই তো আমি শুধু রাজধানীর ওই জিগজাগ বাতি ছেড়ে তোমার সাথে এসেছি। তুমি যদি আমাকে কোনো একটা পাহাড়ের চূড়ায় নিয়ে ঘর বাঁধো আমি সেটাতেই খুশি হব। সেদিন একটা মন্দিরে আমি পূজাকে নিয়ে যাই এবং সেখানে আমি তখন ওকে বিয়ের বিষয় নিয়ে আমাদের ধর্ম অনুযায়ী বিয়ের কথা বলি, কিন্তু কেন জানি পুজো ওভাবে বিয়ে করতে আমাকে অস্বীকৃতি জানায়। ও আমাকে বলে এভাবেও আমাকে বিয়ে করবে না এবং এরপর আমি তখন পূজার সাথে ওইখানে বিবাহ করলাম না, মন্দির থেকে আবারও ফিরে আসলাম। ফিরে এসে আপনার বিকেলের দিকে তখন আমি রওনা দিলাম এবং রওনা দেওয়ার পরে আমি আমাদের পাড়ার থেকে অনেক দূরে
মানে আমাদের পাড়ার থেকে অনেক দূরে, যে পাড়ায় মানুষজন থাকে না, একেবারে নিরিবিলি নির্জন কোনো একটা জায়গায় আমি তখন ওকে নিয়ে গেলাম। ও কিন্তু ভয়ও পাচ্ছে না। একটা জিনিস আমার মাথায় বারবার কাজ করতো, একটা মেয়ে ঢাকা থেকে আসছে, ঢাকা শহরে বড় হওয়া, ও আমার সাথে এই বান্দরবনের অদূর পাহাড়ে চলে আসলো, এবং এই দূর পাহাড়ে এসেও না ওর ভিতরে কোনো ভয় কাজ করে না। আমি তোকে মেরেও ফেলতে পারি, অথবা এই পাহাড়ের মধ্যে অনেক জন্তু জানোয়াররা থাকতে পারে, ওর ক্ষতি করতে পারে, কিন্তু ও কোনো কিছুতেই কোনো ভয় পায় না। আমার সাথে থাকতে প্রচণ্ড স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, ওর ভিতরে কোনো রকমের ভয়ভীতি কিছু কাজ করে না। যাই হোক, এরপরে আমি ওকে নিয়ে ওই পাহাড়ের মধ্যেই তখন আমি ছিলাম, ওই পাহাড়ের উপরেই ছিলাম, সারাটা রাত একসাথে থাকি। এবং সকাল যখন হলো, উদয় হওয়ার পরে আমি তখন বললাম যে পূজা, আমি তাহলে জিনিসপত্র আনি, এখানে তো ঘর বানাতে হবে। সত্যি কথা বলতে গেলে আমি যেরকমভাবে পরিশ্রম করি, একইভাবে পূজা নিজেও পরিশ্রম করে। দুজনের অক্লান্ত পরিশ্রমে আমরা পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে এইটা সেইটা এনে আমাদের ঘরটা আমরা নির্মাণ করে ফেলি। অল্প সময়ের ভিতরে আমাদের ঘরটা নির্মাণ হয়ে যায়, এবং ঘরের কাজ সম্পূর্ণ হওয়ার পরে 1-2 দিনের ভিতরে ঘর সম্পূর্ণ হয়। আমরা তখন ওই ঘরে থাকতে শুরু করি। যে পাহাড়ে আমি থাকতাম, ওই পাহাড়ের থেকে আমাদের পাড়া কিন্তু দেখা যায়, বাট আমাদের পাড়ার মানুষরা এই পাহাড়ের মধ্যে আসে না, কারণ এটা সম্পূর্ণ বর্ডার সাইড, ওইদিকেও অনেকেই আসে না। তো পূজাকে নিয়ে আমি ওখানে থাকতে শুরু করলাম। আমি পূজার সাথে থাকতেছি, এবং আমাদের মাঝে ভালোবাসা মুখর অনেক সম্পর্কই হয়। এবং সত্যি কথা বলতে গেলে এই সময়গুলো কখনো ভোলার মতো না। পূজা আমাকে এতটাই ভালোবাসে, এবং আমিও পূজাকে এতটাই ভালোবাসি। পুরো পৃথিবীটা একদিকে, পূজা মনে হয় আমার কাছে একদিকে। আমার ওকে ছাড়া কোনো কিছুই ভালো লাগতো না। ঈশ্বরের কাছে আমি বারবার আমার ভিতর থেকে আমি ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাই যে ঈশ্বর আমাকে পূজার মতো একটা মেয়েকে আমার জীবন সঙ্গিনী হিসেবে দিয়েছে। পাহাড় থেকে ফল নিয়ে আসতাম, সেই ফল এসে দুজনে খেতাম, এবং ও রান্নাবান্না করতো, তার রান্নাবান্না খেতাম, সব কিছু মিলিয়ে দুজনে ভীষণ ভালো ছিলাম। এভাবে দীর্ঘ মাস কেটে যায়। পূজার মাঝে আমি কোনো পরিবর্তন দেখি নাই, পূজার মাঝে কোনো খারাপই দেখি নাই। এরকম করে প্রায় 4 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে একটা সময় পূজা হঠাৎ করে কেমন করে যেন অনেকটা সিক হয়ে যায়, অনেকটা অসুস্থ হয়ে যায়। এবং অসুস্থ হওয়ার কিছুদিন আগ পর্যন্ত পূজা কেমন যেন একটু একঘরোয়া থাকতে পছন্দ করতো। আমার সাথে খুব বেশি একটা কথা বলতে চাইতো না, একটু গম্ভীর হয়ে থাকতো। ওর ভিতরে মনে হয় যেন অন্য কোনো একটা কষ্ট এসে কাজ করে। আমি ওকে বারবার বলতাম যে তুমি এরকমটা কেন করো, তোমার কি হয়েছে আমাকে বলো, আমি তোমাকে বান্দরবান শহরে ডাক্তার দেখাতে নিয়ে যাব। তোমার শারীরিক যদি কোনো অসুস্থতা থেকে থাকে, তুমি আমার সাথে চলো, আমি তোকে বান্দরবান শহরে নিয়ে যাব, ওখানে আমি তোমাকে ডাক্তার দেখাবো। কিন্তু ও আমার সাথে যেতে রাজি হয় না। ও আমাকে বলে এখানেই ও চিকিৎসা করবে, এবং এখান থেকে ও ভালো হয়ে যাবে, আমি ওকে নিব না। এভাবে দিন যত সামনের দিকে যাচ্ছে, পূজার শারীরিক অবস্থা ঠিক ততটাই খারাপ হচ্ছে। খারাপ হতে 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 একটা পর্যায়ে ওর অবস্থা এরকম হলো যে ও আমাকে বলে যে আমি তোমাকে একটা কথা বলবো প্রণয়, আমার কথাটা তুমি খুব মনোযোগ দিয়ে শুনবা, এবং আমার কথার বাইরে তুমি কোনো কিছু করবা না। যদি আমার কথার বাইরে তুমি কিছু করো, তাহলে তুমি আমাকে হারাবা। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথার বাইরে কিছু করব না, তুমি আমাকে বলো কি করতে হবে। ও আমাকে বলে আমি একটা গুহায় যাব, এবং গুহায় গিয়ে আমি দীর্ঘদিন ধরে থাকব, এবং এই গুহায় যে আমি থাকব, আমাকে তুমি কোনো খাবার দিতে হবে না, আমাকে কোনো খাবার দিবা না, কোনো কিছুই দিবা না। আমি গুহার মধ্যে থাকব, এবং গুহায় থাকলে আমি সুস্থ হয়ে যাব। সুস্থ হয়ে আমি আবার গুহা থেকে ফিরে আসব। জীবনে প্রথমেই পূজার কথাটা শুনে আমার মনে ভয় ঢুকে গেল। আমি বললাম তুমি এটা কি বললা? তুমি ঢাকা শহরে বড় হওয়া বসবাস করা একটা মেয়ে, তুমি একটা গুহার মধ্যে থাকবা, এবং সেই গুহা থেকে তুমি বের হবা না, আর এই গুহার মধ্যে আমি তোমাকে খাবার দাবারও দিব না, তাহলে তুমি বাঁচবে কেমন করে? ও আমাকে বলে ঈশ্বর আমাকে বাঁচাবে, আমি স্বপ্নে দেখেছি আমি যদি একটা গুহার মধ্যে গিয়ে থাকি তাহলে আমি সুস্থ হয়ে যাব। আমি বললাম পূজা, এটা কোনো কথা না, তুমি আমার সাথে চলো, বান্দরবানে বড় বড় ডাক্তার আছে, আমরা বড় বড় ডাক্তার দেখাবো তোমার কি হয়েছে, এবং তা না হলে তোমাকে কোনো কবিরাজের কাছে, কোনো তান্ত্রিকের কাছে নিয়ে যাব। আমাদের পাড়ায় তান্ত্রিক আছে, তান্ত্রিককে দেখাবো, তাহলে সেই তান্ত্রিক দ্বারা আমি তোমাকে ওষুধ খাওয়ালে তুমি সুস্থ হয়ে যাবে, অথবা পাহাড়ি অনেক ধরনের বনাজি ওষুধ আছে, এগুলো আমি তোমাকে খাওয়াবো। ও আমার কোনো কথাই শুনলো না, আমার কোনো কথা না শুনে আমাকে বলে আমি একটা গুহা সিলেক্ট করেছি, এবং আমি ওই গুহাতে গিয়ে থাকবো, তুমি আমাকে বাধা দিও না, এবং তুমি যদি আমাকে বাধা দাও তুমি আমাকে সারা জীবনের জন্য হারাবা। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এরকম করেই বলছো, আমি তোমার কথা শুনবো, বা আমি তোমার কথা মানবো। এই কথা বলার পরে ও তখন আমার ওই ডাকেও তখন স্বীকৃতি জানালো যে ঠিক আছে। এবং এই বলার পরে তখন পাহাড়ি একটা গুহার মধ্যে ও নিল যে ওই গুহাটা ওই পছন্দ করছে, গুহাটাই ওই তৈরি করছে, ও বলে ও এখানে থাকবে।
তা আমি বলতাম মনে মনে ভাবি যেহেতু এখানে থাকতে পারবে না, এখানে ঢুকলে পরেও একটা সময় বেরিয়ে চলে আসবে, ওর ভয় লাগবে না। তো একদিন বিকেলবেলা হলো কি, অসুস্থ শরীর নিয়েও তখন ওই গুহার মধ্যে ঢুকে গেল। শরীরের কোনো মানে বাড়তে কোনো জামা কাপড় নিল না, একদম নিজের যে পরনে কাপড়গুলো ছিল ওগুলো নিয়েও তখন গুহার মধ্যে ঢুকলো। এবং গুহার ভিতরেও যখন ঢুকে গেল এবং ঢুকে যাওয়ার পর আমাকে বললো, খবরদার আমি গুহা থেকে যতক্ষণ পর্যন্ত না বেরিয়ে না আসি তুমি কিন্তু আসবা না। তো ওর কথা শুনে আমি হাসতেছি, মানে হাসতে হাসতে ভাবতেছি যে ও তো বেরিয়ে আসবেই। এমন করতে করতে একটা সময় হলো কি, আমি ওই যে গুহার উপরে পাহাড়ের উপরে একটা জায়গার মধ্যে বসে আছি এবং বসে আছি ভাবতেছি যে রাত হলে পরে আমি ওকে ডেকে নিয়ে আসবো বা আমি রাত হলে পরে যাব। তো পাহাড়ের উপরে একটা গাছ ছিল, গাছের সাথে হেলান দিয়ে আমি শুয়ে আছি এবং ওই হেলান দিয়ে থাকা অবস্থায় কীভাবে যে আমার ঘুম চলে আসে আমি বুঝতেই পারিনি। এবং শুধু ঘুমিয়ে আসে না, এই পুরো রাত কেটে যায়, এই পুরোটা রাত কেটে যায়। রাত কেটে যাওয়ার পরে যখন সকালে সূর্যের আলোটা এসে আমার চোখে পড়ে, আমার তখন নিদ্রা ভেঙে যায়, ঘুম ভেঙে যায়। এবং ঘুম ভাঙার পরে আমি অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, তাহলে পূজা কোথায়? আবার তখন পূজার কথা মনে হচ্ছে, কি পূজা কোথায়? এবং আমি তখন মানে ওই পাহাড় থেকে মানে পাহাড়ের উপর থেকে দৌড়ে গুহার কাছে আসি এবং গুহার কাছে এসে গুহার দিকে তাকে আমি দেখতে পাই একটা ভয়ঙ্কর আকৃতির সাপ ওই গুহার মধ্যে। এবং সাপের আকারটা অনেক বেশি বড় না, অনেক বেশি বড় না, সাপের আকারটাই ছোট আকারের, কিন্তু মিডিয়াম আকারের একটা সাপ, কিন্তু মানে ফোনা ধরে আছে আমার দিকে। আমি তখন মানে প্রচণ্ড রকমের ভয় পেয়ে গেলাম এবং ভয় পেয়ে বললাম, তাহলে পূজা কোথায়? এখানে তো পূজা থাকার কথা ছিল, পূজা কোথায়? আবার পূজাকে সাপে কামড়ালো নাকি? আমি নিচের দিকে গেলাম, মানে নিচের দিকে তাকালাম, নিচেও কাউকে দেখতে পেলাম না। এবং সাপটাকে ওখান থেকে সরানোর জন্য হাতে লাঠি নিলাম, লাঠি দিয়ে সাপটাকে আঘাত করতেছি, এরপরে সাপটা গুহা থেকে সরে না, এরপরেও সাপটা গুহা থেকে সরে না। আমি লাঠি দিয়ে সাপটাকে 2টা আঘাত করার পরেও সাপটা ওখানেই আছে। মুহূর্তের মধ্যে আমি ওখান থেকে বেরিয়ে আসলাম, মানে সেই জায়গা থেকে চলে আসলাম। এসে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আমি তখন পূজাকে ডাকতেছিলাম, খুব জোরে জোরে ওরে আমি ডাকছিলাম, মানে অদ্ভুতভাবে, মানে ও মনে হয় যেন হারিয়ে গেল মুহূর্তের মধ্যে। এই পাহাড় তো ওর জন্য সম্পূর্ণ অজানা, এই পাহাড়ের কোনো কিছুই তো ও চিনে না, এই পাহাড়ের কোনো কিছুই তো ও চিনে না, তাহলে ও কোথায় গেল? আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ডাকলাম, কিন্তু ওকে পেলাম না। দুপুরের কাছাকাছি আমি এই গুহার কাছে আবারও আসলাম এবং আসার পরে দেখি সাপটাকে ঠিক যেমনভাবে দেখেছি সাপটা তেমনভাবেই পড়ে আছে গুহার মধ্যে। না, আমি বুঝতে পারলাম না গুহার মধ্যে সাপ থাকবে বা সাপ থাকতে পারে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু এইরকম সাপ কেন? মানে আমার ভিতর মনে হচ্ছে তাহলে এইরকম সাপ কেন, আর এত ভয়ানক কেন? আর এই গুহার মধ্যে তো কালকে রাতে কালকে বিকেলে তো পুনম এসে থেকেছিল, আপনার পূজা এসে থেকেছিল, তাহলে আজকে এই সাপ কেন? বুঝতে পারলাম না। এবং দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এবং সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও আমি ওই পর্যন্ত পূজার কোনো সন্ধান পেলাম না, কিন্তু সাপটা তখন পর্যন্ত গুহার মধ্যে। সন্ধ্যার পর আমি তখন নিরুপায় হয়ে আমি আমার পাড়ার দিকে হাঁটতে শুরু করলাম। পাড়ার দিকে হাঁটতে আমি পাড়ায় চলে আসি এবং যখন পাড়ায় চলে আসি, পাড়ায় আসার পরে আমার বাবা মা তো আমাকে দেখে অবাক, তারা খবর পেয়েছে আমি চলে আসছি। আমার বাবা মা বলে, তুই তো অনেক আগে এসেছিস, তুই নাকি কোন মেয়েকে নিয়ে এসেছিস, তাহলে তুই পালিয়ে থাকলি কেন, পাড়ায় কেন আসলি না? আমি তখন বললাম বাবা মাকে যে এই ঘটনা, মেয়েটার আমি একসাথে এসেছি এবং একসাথে আসার পর আমাদের সাথে এই ঘটনা ঘটেছে, যা যা ঘটেছে আমি তা আমার বাবাকে বললাম। বলার পরে বাবা আমাকে বললো, ওই পাহাড়টা ভালো না, ওই পাহাড়ে তুই ছিলি কেন, ওই পাহাড়ে তুই গেলি কেন? আমি বললাম, তোমরা আমার সাথে চলো, মেয়েটার আমি গুহার মধ্যে রাখলাম, এরপরে মেয়েটাকে আমি পরের দিন দেখতে গুহার মধ্যে একটা সাপ, আমি তো এই মেয়েটাকে দেখতে পাচ্ছি না, আমার সাথে চলো। আমার বাবা মা তখন আমার সাথে যেতে অস্বীকৃতি জানালো, মানে তারা যাবে না। না গিয়ে তারা বললো সকালে আমরা ঠাকুর মহোদয়ের কাছে যাবো, মানে তান্ত্রিকের কাছে যাব। তো আমি তাদেরকে বললাম, কিন্তু তারা আমার কথা শুনলো না। না শোনার পরে একটা পর্যায়ে তখন আমাকে নিয়ে ওই তান্ত্রিকের বাড়িতে যাওয়া হলো। সকালবেলা সারাটা রাত কেটে গেল, আমি ঘুমোতে পারলাম না, কখনো খাটের এই পাশ ওপাশ এরকম করে করেই পুরোটা রাত আমি কাটিয়ে দিলাম। পুরোটা রাত কাটিয়ে দেওয়ার পরে সকালবেলা আমি তখন আমার বাবা মায়ের সাথে আমার ওই আপনার ঠাকুর মহোদয়ের বাড়িতে গেলাম, তান্ত্রিকের বাড়িতে গেলাম। এবং তান্ত্রিক আমাকে দেখে খুব ভয় পেয়ে গেল, মনে হয় যেন উনি একটা ভয়ানক কিছু দেখতে পেয়েছে। উনি আমার মাকে বললো যে তোর ছেলেকে তো ঈশ্বর বাঁচিয়ে দিয়েছে, ঈশ্বরের কাছে তুই প্রণাম কর যে ঈশ্বর তোর ছেলেকে বাঁচিয়েছে, তোর ছেলে তো নির্ঘাত মৃত্যু থেকে আসছে। আমার মা তখন বললো যে এটা আপনি কি বলছেন, এটা কি ধরনের কথা বলছেন, আমার ছেলে নিশ্চিত মৃত্যু থেকে ফিরে আসছে। ওই তান্ত্রিক তখন আমার মাকে বলল, ও একটা ভয়ানক সাপের সাথে এতদিন ধরে ছিল, একটা জিন সাপের সাথে ছিল এবং ওই জিন সাপটা ওর সাথে ছিল, কিন্তু জিন সাপটা ওকে মেরে ফেলতো। ওই জিন সাপটা ওকে মারে নাই, ওই জিন সাপটা কিন্তু ওকে মেরে ফেলতো। এখন এই জিন সাপের সাথেও এখনও আছে।
আমি বললাম জিন সাপ? আমি তো কোনো জিন সাপের কথা শুনি নাই। পরে আমি আমার পুরো ঘটনাটা ওনাকে বললাম। ওনাকে বলার পরে উনি তখন পুরো ঘটনাটা শুনলো, এবং ঘটনাটা শোনার পরে উনি বললো যে চলো তাহলে ওখানে দেখি যে সাপটা আছে কিনা। এবং এই কথা বলার পরে আমার বাবা মা আর আমাদের পাড়ার আরেকজন আমার আত্মীয়, ইভেন হচ্ছে এই তান্ত্রিক, আমরা সবাই মিলে তখন এই পাহাড়ে হাঁটতে শুরু করলাম। আমাদের পাড়া থেকে মোটামুটি বেশ দূরের কোনো একটা পাহাড়ে আমরা তখন গেলাম। যাওয়ার পরে আমি সবাইকে নিয়ে ওই গুহা পর্যন্ত গেলাম, এবং গুহাতে যাওয়ার পরে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে গুহার মধ্যে কেউই নেই। গুহার মধ্যে কোনো মানুষ নাই, গুহার মধ্যে কোনো সাপও নাই, কোনো কিছুই নাই। আমি আমার বাবা মাকে বারবার বলতেছিলাম যে দীর্ঘ 4 মাস ধরে আমি পূজাকে নিয়েছিলাম, পূজা আর আমি একসাথেই ছিলাম। আমার দাদার দোকান থেকে পূজা বাজার করতো, পূজা ওখানকার একটা মেয়ে। কিন্তু মুহূর্তের মধ্যে আমার ওই তান্ত্রিক মহোদয় বলে বসে যে এটা পূজা ছিল না, এটা পূর্ণি ছিল। আমি বললাম পূর্ণি? বলে হ্যাঁ, যে তোমাকে মেরে ফেলার জন্য ওই শঙ্খ পাহাড়ে বা সাপের পাহাড়ে তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, এই সেই পরীটা, এই সেই জিনটা। আমি বললাম ও জিন, ও পরী? এটা আপনি কেমন কথা বলছেন? ভালোবেসে আমি ওর সাথে ঢাকা থেকে বান্দরবনে আসি, এবং এখানে এসে 4 মাস ধরে আমরা একসাথে থাকি, আপনি এটা কি বলছেন? ওই সময় তান্ত্রিক মহোদয় তখন আমার বাবাকে বলল তোমার ছেলেকে ধরো, তোমার ছেলেকে নিয়ে আসো। সেখান থেকে আমরা আবারও প্রায় বিকেলের কাছাকাছি হয়ে গেল, আমরা আমাদের পাড়ায় ফিরে আসলাম। তখন আমার মাথার মধ্যে কোনো কিছুই ঢুকছে না, আমার সাথে এসব কী হচ্ছে, কে কী কথা বলছে আমাকে। এক একজনে তখন এক এক রকমের যুক্তি, পরামর্শ আর বুদ্ধি আমাকে দিচ্ছে। কেউ বলতেছে যে আপনার পূজা কোনো মানুষ নয়, পূজা ছিল একটা পরী। আবার কেউ বলে পূজাই পূর্ণি। আমি তখন কোনো কিছুই বুঝতে পারছি না, এবং এমন করে থাকতে থাকতে একটা পর্যায়ে আমাকে তখন ওইখানে ঠাকুরের সামনে তখন আমাকে বসানো হয়, এবং বসানোর পরে আমি তখন জ্ঞান হারিয়ে ফেলি। মানে ঠাকুর মহোদয়ের সামনে বসার কিছুক্ষণ পরে আমি আমার জ্ঞান হারিয়ে ফেলি, এবং আমার জ্ঞান যখন আমি হারিয়ে ফেলি, অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঠাকুর মহোদয় তখন আমাকে কী করলো, আমার কী করেছে আমি জানি না, 3টার দিকে আমার শরীরে তখন আমার শরীরের মানে সেন্স ফিরে আসে, আমার শরীরে শক্তি আসে, এবং আমি মানে জ্ঞান আসে, এবং জ্ঞান আসার পরে আমি তখন ওখানে বসতে পারতেছি না, পুরো শরীরটা অনেক দুর্বল হয়ে গেল। আমার বাবা মা তখনও তারা বসে আছে, আমার ছোট যে বোন আছে ও বসে আছে, মানে আমার ছোট যে ভাই আছে ও বসে আছে, মানে সবাই তখন ওই ঠাকুরের মানে মন্দিরের ওখানে বসে আছে। ওইখান থেকে আমাকে তখন মানে সকাল হলো, আমি সকাল পর্যন্ত ওখানে আছি। বাবা মাকে বারবার জিজ্ঞেস করলাম যে আমার সাথে কী হয়েছে, আমার সাথে কী হয়েছে তোমরা বলো, আমার সাথে কোনো ঘটনা ঘটেছে কি না বা কী হয়েছে। বাবা মা আমাকে কোনো কিছুই বলে না, তারা কোনো কিছুই বলে না। সকাল অবধি পর্যন্ত ওই তান্ত্রিকের বাড়িতেই বসে থাকে, তান্ত্রিকের বাড়িতে সকাল পর্যন্ত বসে থাকি, এবং সকালের পরে তখন আমার বাবা মা তারা মিলে আমাকে তখন আমাদের পাড়ায় নিয়ে আসে। আমাদের পাড়ায় আনার পরে আমি তখন আমার ডান হাতে তাবিজ, বাম হাতে তাবিজ, কোমরে তাবিজ, বিভিন্ন জায়গায় তখন তাবিজ বেঁধে দেয়। এবং আনার পরে আমি আমার বাবা মাকে জিজ্ঞেস করি কী হয়েছিল আমার সাথে, তারা আমাকে কোনো কিছুই বলে না। দুপুর গনিয়ে যখন বিকেল হলো, তখন আমার যে ছোট ভাই আছে, আমি আমার ছোটো ভাইকে জিজ্ঞেস করলাম যে আমার সাথে কী হয়েছে, তুই বলতে পারিস? ও আমাকে বলে আমি বলতে পারি দাদা, কিন্তু বাবা মাকে বলা যাবে না। আমি বললাম যে ঠিক আছে, বাবা মাকে আমি বলবো না, তুই আমার কাছে বল আমার সাথে কী হয়েছে। আমার ছোটো ভাইয়ের মুখে আমি তখন জানতে পারি আমাকে ওই তান্ত্রিকের সামনে নিয়ে যাওয়ার পরে আমার উপরে ওই জিনটাকে হাজির করা হয়, যে পূজা বলি বা পূর্ণি বলি, যে জিনটা, ওই জিনটাকে হাজির করা হয়। এবং ওই জিনটা একটা মহিলা জিন বা পরী, ওইটাকে হাজির করার পরে ওই পরীটাকে তখন মানে ওই পরীটা বলে যে ও আমাকে মানে ওই পরীটা নাকি বলেছিল, মানে ওকে বলেছিল, মানে আমার ছোটো ভাই শুনেছিল পরীটা নাকি এরকমভাবে বলল যে ও আমার শঙ্খ পাহাড়ে বা আমাদের ওই পাহাড়ে হানা দিয়েছে। ও আমার ছোট মানে মানে যে পরীটা ছিল ওর নাকি একটা ছোট বোন ছিল, নাম ছিল পুনম, আমি নাকি ওর ছোট বোনকে মেরেছি। পরীটা নাকি বলে যে ও আমার ছোট বোনকে মেরেছে, এবং এরপর থেকে ওকে আমি মেরে ফেলার জন্য চেষ্টা করি। ওকে আমি কুচিতে রাখি, এবং সেখানে আমি ওকে না খাওয়াইয়া না রেখে ওকে ওখানেই মেরে ফেলতাম, এবং একটা পর্যায়ে আপনারা ওখান থেকে উদ্ধার করে আনেন। এরপরে ওর উপরে আমার রাগ ক্ষোভ যায়নি। রাগ ক্ষোভ না যাওয়ার কারণে ও যখন তাবিজ পরিহিত অবস্থায় ঢাকায় চলে যায়, তখন আমি পূজা এক মেয়ে এসেছে ওর পিছনেই, এবং সেখান থেকে আমি ওকে মেরে ফেলার চেষ্টা করি। কিন্তু ভাগ্যের বশত, ঈশ্বরের দোয়ায় ও তখন আমাকে ওইখানে কিছু খারাপ মানে জিন, ওই কুকুরগুলো নাকি জিন ছিল, কিছু খারাপ মানে আমাদেরই খারাপ কিছু জিনের হাত থেকেও আমাকে বাঁচায়, এবং বাঁচানোর পরে ওর প্রতি আমার মায়া ঢুকে যায়, ভালোবাসা ঢুকে যায়, এবং সেখান থেকেও আমি ওকে ভালোবেসে ফেলি, এবং ওর সাথে আমি ওখানে থাকি। আমি ওর সাথে থাকার পরে একটা সময় খুব অসুস্থ হয়ে পড়ি, এবং অসুস্থ থাকা অবস্থায় আমি আমার নিজের মানে আমি ওর সাথে যেই রূপে আসি ওই রূপটা ধরে রাখতে পারতেছিলাম না, আমি আমার রূপটা হারিয়ে ফেলতেছিলাম। ওই মুহূর্তেই তখনই আমি দেখলাম যে আমি যে কোনো সময় সাপের রূপ ধারণ করে ফেলতে পারি, কারণ আমার শরীরের অবস্থা তখন
তখন খুব খারাপ ছিল, আমি অনেক অসুস্থ ছিলাম। আমি তখন এইকে বলেছিলাম যে আমি একটা গুহায় চলে যাই, সুস্থ হলে আমি ওখান থেকে ফিরে আসব। কিন্তু প্রণয় আমাকে ওই গুহার মধ্যে যেতে দিলেও ও আমাকে বারবার ওখানে গিয়ে বিরক্ত করতো এবং একটা সময় আপনাদেরকে ওখানে নিয়ে যায়। যখন আপনাদেরকে নিয়ে যায় তখন আমি মোটামুটি একটু সুস্থ এবং হওয়ার পরে আমি এই গুহা থেকে সরে যাই এবং আপনারা সেই গুহাতে আমাকে পান নাই। আমি বললাম তারপর? আমার ছোটো ভাই বললো তারপর এই পরীটাকে ওই কবিরাজ মানে ওই তান্ত্রিক বন্দি করে। আমি বললাম তার মানে ওই তান্ত্রিক কবিরাজকে বন্দি মানে পরীকে বন্দি করে ফেলে? বলে হ্যাঁ, পরীটাকে আমাদের সামনে বন্দি করে, বোতলে বন্দি করে, এটা বলে। এবং বলার পরে এখানে 2-3 দিন কাটতেছে, আমি আমার বাবা মায়ের সাথে আছি, তাদের সাথে কথা বলতেছি, কিন্তু আমার ছোটো ভাই আমাকে কী কথা বলেছে এটা আমি আর বলি না। আমার ছোটো ভাইয়ের কথাগুলো আমি আর তাকে বলি না, মানে তাদেরকে বলতে চাই না। এবং না বলার পরে আমার তখন আস্তে আস্তে করে দিন কাটতেছে, আর আমার মনের ভিতর মনে হচ্ছে তাহলে পূজা বলি বা পূর্ণি বলি যাই বলি, এই জিনিসটাকে তান্ত্রিক যে আটকিয়ে রাখলো ওর তো আমার কোনো ক্ষতি করে নাই। ও তো আমার সাথে ছিল এবং একজন সুন্দরী রমণী রূপে আমাকে ভালোবেসেছে এবং আমার সাথে দীর্ঘদিন ধরে ছিল। ও তো আমার কোনো ক্ষতি করে নাই, আর আমিও তার কোনো ক্ষতি করে নাই। তাহলে তাকে কবিরাজ কেন মানে তান্ত্রিক কেন বন্দি করে রাখবে? এমন করে দিন পার হতে হতে একটা সময় তান্ত্রিকের কাছে যেতাম, গিয়ে বলতাম যে দাদা আপনি ওকে ছেড়ে দেন, মানে ওকে নাকি আপনি বোতলে বন্দি করে রেখেছেন, ওকে বোতলে বন্দি করে রেখেছেন কেন, ওকে ছেড়ে দেন। তান্ত্রিক বলে ওকে ছেড়ে দিলে ও তোকে মেরে ফেলবে। আমি বললাম ও যদি আমাকে মারতো তাহলে এতদিন তো আমাকে মেরে ফেলতে পারতো, ও আমাকে মারে নাই। ও যেহেতু আমাকে মারে নাই তাহলে আমি জানি ও আমাকে মারবো না, আপনি ওকে ছেড়ে দেন। যতই দাদাকে বলি যে না উনি ওকে ছাড়বে না, যতই বলি যে আপনি ওকে মুক্ত করে দেন, ওকে মুক্ত করে দেন, ওকে ছেড়ে দেন, না উনি ছাড়ে না। দীর্ঘ অনেকগুলো দিন তখন কেটে গেল এবং অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন হলো কি আমার ভিতরে খুব রাগ চলে আসলো যে কেন উনি পূজাকে বন্দি করে রাখবে বা পূর্ণিকে বন্দি করে রাখবে। এবং একদিন আমি বিকেলবেলা ওনার ওই উনি যেখানে তন্ত্রমন্ত্রের কাজ করে ওখানে গিয়ে বসি এবং বসার পরে আমি তখন হাতের মধ্যে চাকু নিয়ে বললাম যে আপনি হয় এখন পূজাকে মুক্ত করবেন, তা না হলে আমি আপনাকে মেরে ফেলবো। হয় আপনি পূজাকে মুক্ত করবেন, তা না হলে আমি আপনাকে মেরে ফেলবো। এবং আমি কিন্তু খুব রেগে যাই এবং আমি কিন্তু খুব বদমেজাজি ছিলাম। এইটা বলার পরে আমি তখন তার গলার মধ্যে চাকু ধরে যে চাকু দিয়ে গলা নামিয়ে দিব এবং তিনি তখন করলো কি বললো যে ঠিক আছে। তখন তার সামনে অনেকগুলো লাঠি ছিল, একটা লাঠি দিয়ে উনি তখন সামনের একটা কাচের বোতল ছিল, কাচের বোতলটা ভেঙে ফেলে। লাঠি দিয়ে কাচের বোতলটা ভাঙার পরে বলে আমি ওকে মুক্ত করে দিয়েছি। আমি বললাম আপনি ওকে মুক্ত করে দিয়েছেন তো আমি কি করে বুঝবো? আপনি যে ওকে মুক্ত করেছেন আমি কি করে বুঝবো? বলে তুমি ওকে ডাক দাও, দেখবো সব মানে তোমাকে ডাকে সাড়া দিবে। আমি তখন পূজা বলে ডাক দিলাম, ও আমাকে বললো আমি শুনতে পাচ্ছি। আমি বললাম তুমি কোথায়? বলো আমি তোমার সাথে দেখা করব। ওর শব্দগুলো আমি যখন আমার কানে শুনতে পেলাম আমি তখনই তান্ত্রিক মহোদয়কে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে বললাম আপনি আমাকে মাফ করে দিবেন, আমি এই কাজটা মনে হয় ভালো করি নাই। উনি বলে যাই করেছো যেটাই করেছো তুমি ঈশ্বরের কাছে ক্ষমা চাও। এইটা বলার পর আমি তখন ওনার এখান থেকে চলে আসি, আমার পাড়ায় চলে আসি এবং পাড়ায় চলে এসে আমি বারবার পূজাকে ডাকছি, কিন্তু পূজার আমাকে আমার ডাকে সাড়া দিচ্ছে না। পূজা আমার ডাকে কোনো সাড়া দিচ্ছে না, আমি পূজাকে দেখতেও পাচ্ছি না। আমি মনে মনে চিন্তা করি আসলেই কি ওই তান্ত্রিক পূজাকে ছেড়েছে, নাকি উনি পূজাকে এখনও বন্দি করে রেখেছে, নাকি তান্ত্রিক আমাকে কোনো বিলকি চিলকি দেখিয়ে ওখান থেকে আমাকে বিদায় করে দিল। আমি তখন পর্যন্ত কোনো কিছু বুঝতে পারলাম না। কিন্তু সে রাতে আমি যখন ঘুমালাম এবং ঘুমানোর পরে আমি তখন পূজাকে স্বপ্নে দেখলাম এবং স্বপ্নে দেখলাম হ্যাঁ পূজা মুক্ত হয়েছে। ও আমাকে তখন জানায় যে সে একটা পরী ছিল, আসলে মূলত সে তার নাম হচ্ছে পূর্ণি, তার অরিজিনাল নাম পূর্ণি। এবং তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল শঙ্খ পাহাড়ের সাপের পাহাড়ের সামনেই। এবং সাপের পাহাড়ের সামনে দেখা হওয়ার পরে ও আমাকে বারবার বাধা দিয়েছিল, কিন্তু আমি ওর বাধা অতিক্রম করে ওই পাহাড়ে ঢুকি এবং ঢুকার পরে ওর ছোটো বোন পুনমের সাথে আমার নাকি সেখানে দেখা হয়। পুনমও সাপের রূপে ছিল এবং পুনম সাপের রূপে থাকার কারণে আমি নাকি পুনমকে আঘাত করি, মেরে ফেলার চেষ্টা করি এবং মেরে ফেলার চেষ্টা করলে পরে পূর্ণি সেটা পিছন থেকে দেখতে পেয়ে পূর্ণি আমাকে ডাক দেয়। ডাক দিলে পর আমি যখন পূর্ণির দিকে ফিরে তাকাই ওই সময় নাকি পুনম এখান থেকে সরে যায়। তার ছোট বোনকে মারার কারণে ও আমার উপরে প্রতিশোধ নিতে চায়, আমাকে ওই শঙ্খ পাহাড়ে মেরে ফেলতে চায়, কিন্তু তান্ত্রিক আমাকে ওখান থেকে বাঁচিয়ে দেয়। এরপরেও পুনম আমার পিছু ছাড়ে না, পূর্ণি আমার পিছু ছাড়ে না, আমাকে মারার জন্য ওই পূজার নামে পূজার রূপে আমাকে ঢাকায় পর্যন্ত আমার পিছু নেয়। কিন্তু ওই সময় পূর্ণিকে অনেকগুলো বদ জিনে মেরে ফেলার চেষ্টা করতেছিল বা জিনদের সাথে ওর একটা ঝামেলা ছিল, কুকুর রূপে ওই জিনগুলোকে অ্যাটাক করে এবং সেখান থেকে আমি সেটা দেখতে পেয়ে নাকি তাকে ওখান থেকে বাঁচাই। আমি যতটুকু দেখেছিলাম অনেকগুলো কুকুর তাকে কামড়াতে ধরে, আমি ওই কুকুরগুলো হাত থেকে বাঁচাই, কিন্তু সে আমাকে বলে ওই কুকুর ছিল না, এগুলো নাকি জিন ছিল।
এবং সেখান থেকে সে আমাকে ভালোবেসে ফেলে এবং ভালোবেসে সেও চাচ্ছিল যেভাবেই হোক এই ঘনবসতি মানুষের কাছ থেকে আমাকে নীরব কোথাও নিয়ে আসার জন্য, এবং সে নাকি ভালোবেসে আমাকে বান্দরবনে এই দুর্গম পাহাড়ে নিয়ে আসে এবং আমার সাথে থেকে আমার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমাকে ভালোবাসে। এবং এইরকম করতে করতে একটা পর্যায়ে দেখা গেলো ওর সাথে আমি থাকতাম, মিশতাম, এবং ও অসুস্থ হওয়ার পরে আমার এই কাজটা করা ঠিক হয়নি। যদি আমি এই কাজটা না করতাম তাহলে আর এমনটা ঘটতো না, ওই তান্ত্রিক ওকে বন্দি করতে পারতো না। যাই হোক, পুরো রাতে ওর সাথে আমার কথা হয়। এরপরে মাঝে মাঝে ও রাতের বেলায় আসতো, আমি ওর সাথে কথা বলতাম, কিন্তু শরীরে আমি ওকে কখনোই দেখতাম না। মানে শরীর নিয়ে আর কখনোই আমার সামনে আসে নাই, শুধুমাত্র রাতের বেলায় স্বপ্ন দেখতাম। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি তো বেকার, আমার কোনো ইনকাম নাই, রাতের বেলায় ওকে স্বপ্ন দেখে ওর সাথে আমার রাতে কথা হয়, কিন্তু কখনো আমার সামনে আসে না। এই করতে করতে এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি কিছু একটা করব। সেখান থেকে আমি তখন মধু সংগ্রহের কাজ শুরু করি। আমাদের বান্দরবান পাহাড়ের বিভিন্ন জায়গায় মধুর চাক ছিল, আমি তখন মধুর ব্যবসা করতাম। ওখান থেকে মধু আনতাম এবং মধু এনে চট্টগ্রাম শহরে যেতাম, আপনাদের কুমিল্লা শহরে যেতাম, বিভিন্ন জায়গায় গিয়ে আমি তখন মধু বিক্রি করতাম। ওখান থেকে মধু আনতাম, মধু বিক্রি করতাম। আমার সাথে তখন ওই পরিটা ছিল, ওই পরিটা আমার সাথে তখনও ছিল। মধু আনতাম, মধু বিক্রি করতাম, মধু বিক্রি করতাম। এমন করতে করতে সুজন নামের এক মুসলিম ছেলের সাথে, কুমিল্লা ছিল ওই ছেলের বাড়ি, ওনার সাথে আমার পরিচয় হয়। আপনি হয়তো চিনবেন, আপনার অনেক গল্পের মাঝে আমি শুনেছিলাম কুমিল্লা বিশ্ব রোড বলে একটা জায়গা আছে যেখানে আমি মধু বিক্রি করতাম। আপনি চিনবেন বিশ্ব রোডের যেই আপনার যেই ইয়েগুলো হয়, মানে মানুষ হাঁটার যেই ইয়েগুলো হয়, মানে রাস্তার উপরে, মানে ফুটওভার ব্রিজ, ওই ফুটওভার ব্রিজের উপরে আমি মধু বিক্রি করতাম। এবং ওরকম করে মধু বিক্রি করতে সুজন নামের একটা লোকের সাথে আমার ওখানে পরিচয় হয়, সুজন নামের একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। এবং পরিচয় হওয়ার পরে আমি ওকেও মধু দিতাম, আমি বান্দরবান থেকে মধু নিয়ে যেতাম, ওরও মধু দিতাম, ও বিভিন্ন জায়গায় মধু বিক্রি করতো। এমন করতে করতে একদিন এই সুজন ছেলেটা আমাকে তার বাড়িতে দাওয়াত দেয়, তার বাড়িতে দাওয়াত দিলে পরে তার বাড়িতে আমি তখন যাই। ওর বাড়িতে গেলে পরে, ওর বাড়িতে যখন আমি যাই, ওর বাড়িতে গিয়ে ওর বাড়িতে আমি ওর দাদাকে দেখতে পাই। ও বলে ওর দাদা নাকি অনেক বড় একজন কবিরাজ। ও আমাকে বলো যে ওর দাদা কবিরাজ, কিন্তু আমার ওই মানে পূর্ণির বিষয়টা, মানে পূজার বিষয়টা কিন্তু ও জানতো। আমি ওকে বলেছি আমার সাথে এরকম একটা পরী আছে, ওই পরীটা রাতের বেলায় আসে, আমি ওর সাথে প্রায় 4 মাসের মতো সরাসরি মানুষ রূপে সংসার করেছি। এই কথাগুলো শোনার পরে সে আমার উপরে আরও আগ্রহ দিয়ে সে একদিন তার দাদার কাছে আমাকে নিয়ে যায়। মানে আমাকে বলে আমার দাদা তোমাকে যেতে বলেছে, তার দাদার কাছে তোমাকে নিয়ে যাব। এই বলে সে আমাকে তার দাদার কাছে নিয়ে যায়। এবং তখন সালটা ছিল 2012, 13 বা 14 ওরকম একটা সময় হবে, যদিও আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, আজ থেকে প্রায় 10, 12, 14 বছর আগে। তা আমাকে তখন ওখানে নিয়ে যায়। ওখানে নিলে পরে আমি সেই জায়গায় তার ওই দাদার বাড়িতে যাই। আমার সাথে আমার খাওয়া দাওয়া করায়। সত্যি কথা, খাওয়া দাওয়া করানোর পরে তার দাদার সামনে আমাকে নিয়ে যায়। তার দাদার সামনে আমি শুধু বসি, আমার এটুকুই মনে আছে, তার সামনে আমি বসি। এবং বসার পরে তার দাদা আমার চোখের দিকে তাকায়, এবং উনি আমার চোখের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকে, বয়স্ক একটা লোক। আমি বললাম যে আপনি আমার চোখের দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? অনেকক্ষণ তারা বললাম যে আপনি আমার চোখের দিকে তাকিয়ে আছেন কেন, কিন্তু উনি আমার চোখের দিকে তাকিয়ে থাকে। এবং খানিকটা তাকিয়ে থাকার পরে আমি সেখানে জ্ঞান হারিয়ে ফেলি। এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে প্রায় শেষ রাতের দিকে আমার তখন জ্ঞান আসে। এবং জ্ঞান আসার পরে আমি তখন আমার বন্ধু সুজনকে বললাম আমার সাথে কী হয়েছিল। সুজন আমাকে বলে কিছুই হয়নি, তুমি ঠিক আছো। পরের দিন সকালে আমি ওখান থেকে চলে আসি এবং সেখান থেকে বাস যোগে আমি তখন আবারও আমাদের বান্দরবানে চলে আসি। এবং এই যে তার বাসায় আমি গিয়েছিলাম, তার দাদার সাথে আমার যে ছোট্ট ঘটনাটা ঘটে, এরপরে আমি আজ পর্যন্ত কখনোই আর পূজা বা পূর্ণি আমার ওই পরীটাকে আমার দেখতে পাইনি। আমি তান্ত্রিক মহোদয়ের কাছে গিয়েছিলাম, যিনি পূজাকে একবার বন্দি করেছে। তার কাছে যাওয়ার পর আমি জানতে পারি যে ওই আমার বন্ধুর দাদা, সে নাকি আমার চোখ থেকে পূজাকে নিয়ে যায়, আমার শরীর থেকে নিয়ে যায় এবং উনি পূজাকে বন্দি করে। আমি বেশ কয়েকবার পূজাকে রক্ষা করার জন্য চেষ্টা করি, সুজনের সাথে যোগাযোগ করে কথাবার্তা বলি, দীর্ঘ অনেকগুলো বছর এটা নিয়ে কথাবার্তা বলি, কিন্তু তার দাদা আমাকে কোনো সাহায্য করেনি। এবং দীর্ঘ বছর তার দাদা বেঁচে ছিল। তার দাদা মারা গেল 2020 সালে করোনায় আক্রান্ত হয়ে তার দাদা মারা যায়। তার দাদা মারা যাওয়ার পরেও আমি আজও আর পূজাকে পাইনি। আমার তান্ত্রিক মহোদয় এখনও বেঁচে আছে। তিনি আমাকে বলে মেয়েকে আমি আর, মানে ওই পরীকে আমি আর পাবো না। ওই পরীকে উনি এমনভাবে বন্দি করেছে যে কেউ এটাকে বাঁচাতেও পারবে না, মানে রক্ষা করতে পারবে না। আর এই পরী আর কখনো আমার কাছে আসবে না। আমার তান্ত্রিক এখনও বেঁচে আছে। আমি ওনার কাছে এখনও দুঃখ করে বলি যে আমি ভুল করেছি এই সুজনদের বাসায় গিয়ে। আমি সুজনের ঠিকানা সব কিছু আপনাকে দিলাম। এবং ওর দাদা অনেক বড় একজন কবিরাজ ছিল, যদি এখন নাই, আপনি বিশ্বাস নয় খবর নিয়ে দেখবেন। এবং আপনাকে আমার ভালো লাগে, আপনার গল্প আমি মাঝে মাঝে শুনি। আমি এখনও দূর পাহাড়ের উপরে নির্জন জায়গায় বসে আমার ভালোবাসার মানুষ পূজার জন্য দুপাটা চোখের জল জড়িয়ে ঈশ্বরের কাছে হাত তুলে বলি, ঈশ্বর যেন তাকে পরপারে ভালো রাখে।
যদি সে মারা যায় আর যদি জীবিত থাকে তাহলে জীবন দশায় যেন পূজার সাথে আমার একটাবার দেখা হয়। আপনাকে ভালোবাসি, ঈশ্বর আপনার ভালো রাখুক। আমার কথাগুলো আপনাকে বললাম এবং আমি আপনাকে ওই কবিরাজের ঠিকানাও দিলাম, আপনি খোঁজ খবর নিতে পারেন। ভালো থাকবেন, ঈশ্বর আপনার কৃপা করুক। বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে প্রণয় চাকমার জীবনের গল্পটা শোনার জন্য। দেখেন, এই ধরনের গল্পগুলো আমি কেন জানি যখন রেকর্ড করি আমার মনে হয় আমি হারায়া যাই, মানে গল্পের বাঁকে, গল্পের সুরে, গল্পের মাঝে আমি যেন হারিয়ে যাই। মানে এই যে 2024 সাল বা 25 সালে এসে যদি এই জিনিসগুলো চিন্তা করতে, মানে চিন্তা করি যে এরকম পরীর সাথে থেকেছে, 4 বছর সংসার করেছে, গুহার মধ্যে পরী সাপে রূপে গিয়েছে, এটা একটা মানুষের কাছে হাস্যকর মনে হবে, এটা একটা মানুষের কাছে হাস্যকর মনে হবে। কিন্তু আমি এরকম অনেক ব্যাখ্যা পাই যাকে জিনে ধরার পরে ওর কণ্ঠ চেঞ্জ হয়ে যায়, পুরুষ হলে মহিলা কণ্ঠে কথা বলে এবং মহিলা কণ্ঠে কথা বলার পরে কবিরাজ আসে, তাকে জিন ছিড়ানোর পরে সে ভালো হয়ে যায়, মুহূর্তের মধ্যে সে তার জায়গায় ফিরে আসে। তখন যখন জিজ্ঞেস করা হয় এখান থেকে কিছুক্ষণ আগে তো তুমি একটা মেয়ের কণ্ঠে কথা বলেছিলে, তখন তার কোনো কিছুই মনে নেই। এবং এইটার ব্যাখ্যা বিজ্ঞান কী দিবে? আমার কাছে মনে হয় পৃথিবীতে জিন আছেই, আর জিন আছে বলেই মানুষের সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটে, আর যে ঘটনাগুলো রেকর্ড করে আমি নিজে অনেক বেশি আনন্দিত। যাই হোক, প্রণয়কে নিয়ে আপনার কোনো কথাবার্তা থাকলে, প্রণয় চাকমাকে নিয়ে কোনো কথাবার্তা থাকলে সেটা কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানেই বিদায়, ইনশাল্লাহ দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।